দুর্গাপুরে আবারও মেলা, অনেকদিন পর মেলার লাইভ নিয়ে চলে এসেছি। মেলা তো সবাই খুব পছন্দ করেন, তো দেখুন আজকে দুর্গাপুরের এত সুন্দর একটা মেলা হচ্ছে, সেখানে আমরা চলে এসেছি। কারা কারা এই মেলাটার খোঁজ জানেন সেটা কমেন্ট করবেন, আর সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ মেলাটা কদিন চলবে, খুব বেশি দিন আর হাতে সময় নেই আপনাদের, তাই তাড়াতাড়ি কিন্তু চলে আসতে হবে এই মেলা ঘুরতে। কদিন চলবে, কোথায় হচ্ছে, সবকিছুই বিস্তারিত জানাবো, সাথে কি কি দোকানপাট বসেছে, রাইডস কি কি রয়েছে, সব ঘুরিয়ে দেখাবো আজকের এই লাইভে। তাই লাইভটা কিন্তু ছেড়ে যাওয়া চলবে না, সবাইকে শেয়ার করতে হবে। শেয়ার কেন করতে হবে সেটাও বলে দিই, কারণ আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে চলছে উইকলি গেম চ্যালেঞ্জ। পুরো সপ্তাহে, অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, কাউন্টও কিন্তু আমাদের স্টার্টিং হয়ে গেছে অলরেডি। আমরা নোট ডাউন করছি কে কোন লাইভে সবথেকে বেশি কমেন্ট করছে। শেয়ার তো মাস্ট, আর পেজটা ফলো মাস্ট, ঠিক আছে? তো শেয়ার করতে হবে প্রত্যেকটা লাইভ, মানে আমরা সারা সপ্তাহ জুড়ে যতগুলো লাইভ করবো, ঠিক আছে? যদি আমরা 100টাও লাইভ করবো, তো 100টা লাইভই কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে, প্রচুর কমেন্টস করতে হবে। এক একজন যত বেশি কমেন্টস করবেন, যত বেশি শেয়ার করবেন, পেজ ফলো করে রাখবেন, তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার কিন্তু নেক্সট উইকে পেয়ে যাবেন আমাদের দুর্গাপুর টাইমস ডিডির পক্ষ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। তো এটাতে পার্টিসিপেট করুন, কারণ কমেন্ট করতে, শেয়ার করতে, ফলো করতে কোনো রকম চার্জ লাগে না, অর্থাৎ একদম ফ্রি অফ কস্টেই আপনারা জিতে যেতে পারছেন, 1 টাকাও আপনাদেরকে তার জন্য খরচা করতে হচ্ছে না। তো এই উইকলি গেম চ্যালেঞ্জটা প্রথমবার দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে, আমার মনে হয় দুর্গাপুরের আমরা যারা ব্লগার্স রয়েছি তাদের মধ্যে থেকে আমরা দুর্গাপুর টাইমসই প্রথম লঞ্চ করলাম আপনাদের জন্য যে উইকলি চ্যালেঞ্জ। কারণটা হচ্ছে আপনারা আমাদের এত ভালোবাসা দেন, এত সময় দেন, আপনাদের মূল্যবান সময় থেকে এতটা করে সময় বের করে আমাদের লাইভগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তার জন্য আমাদের যতটুকু করণীয় সম্ভব আমরা ততটুকুই করেছি। উইকলি চ্যালেঞ্জ গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, গতকালে অনেকেই কিন্তু কমেন্টস করছিলেন লাইভে। তবে আমি বলে দিই যে এই কমেন্টস কাউন্টটা কিন্তু যতক্ষণ লাইভ চলবে ততক্ষণই কিন্তু কাউন্ট হবে, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আর কমেন্টসগুলো আমাদের কাউন্ট হবে না। লাইভ চলতে চলতে কতজন শেয়ার করছেন আর কতজন কত বেশি কমেন্ট করছেন সেটার উপরেই ডিপেন্ড করবে। একদম সোম থেকে রবি, অর্থাৎ সপ্তাহে 7 দিনের নোট ডাউন হবে। যিনি সব থেকে বেশি শেয়ার কমেন্টস করেছেন এবং পেজ ফলো করেছেন তাকেই আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার দেওয়া হবে। আমরা ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করে একদম হাতে হাতে ওনাকে গিফট দিয়ে দেবো। আর যদি ওনার অ্যাড্রেস হয় অনেকটা দূরে, অনেক দূরে, কারণ আমাদের ফলোয়ার্স বন্ধুরা তো শুধু দুর্গাপুরে নেই, দুর্গাপুরের বাইরে হয়েছে, তো তার পক্ষে তো আর দুর্গাপুরে এসে গিফট নেওয়া বা আমাদের সেখানে গিয়ে সম্ভব নয়, তো ওনাদেরকে আমরা কুরিয়ার করে দেবো, ঠিক আছে? তো চলুন সবাই সাথে থাকুন, আমাদের লাইভটা এনজয় করতে থাকুন, আর কমেন্টস কিন্তু চাই। আমরা রয়েছি কোথায়, চলুন সেটাই এবারে ধীরে ধীরে আপনাদেরকে বলবো যে এই মেলাটা কোথায় হচ্ছে। এই তো মেলা শুনলেই সবাই একদম জয়েন। এটা কোথায় আর কতদিন চলবে? আমি জানতাম শুভময় চক্রবর্তী এই কমেন্টসটা প্রথম আসবে। কোথায় এটা, কোথায়টা আমি বলে দিই, এটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস মোড়ে পরম প্রাপ্তির মেলা হচ্ছে, ঠিক আছে? মেলাটা যদিও 24শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, বাট আমরা অনেক কাজের ব্যস্ততার মাঝে একদমই আসতে পারিনি। তো অনেকেই আমাদেরকে সগরভাঙা থেকে প্রচুর দর্শক বন্ধুরা বলেছিলেন যে দিদি তুমি প্রতি বছর এখানে আসো, গত বছরও এসেছিলে, এবছর কেন আসছো না? আমি বললাম খুব কাজে ব্যস্ত, বাট আমি যাবো একদিন শিওর। তো দেখুন মেলাটা কিন্তু চলবে হচ্ছে আগামী 9 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 9ই মে পর্যন্ত চলবে, অর্থাৎ আপনারা চলে আসুন, একদম আর লেট করবেন না। শুক্রবার পর্যন্ত এই মেলাটা থাকছে, সবাই আসবেন। অনেক দোকানপাট বসেছে, খাওয়া দাওয়ার দোকান বসেছে। আপনারা সবাই আসলে কিন্তু যত বেশি শেয়ার করবেন দেখুন তত মানুষজন জানতে পারবেন, মেলার মজা নিতে পারবেন। এতদিন ধরে মেলা চলছে এখানে, সবাই কিন্তু একটু বেশি করে শেয়ার করে দিন। কে কোথা থেকে দেখছেন লাইভটা একদম জানাতে ভুলবেন না। সগরভাঙা থেকে কারা আমার লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ সগরভাঙা থেকেই আমরা অনেক কমেন্টস পেয়েছিলাম, অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছিলেন যে দিদি সগরভাঙার পরমপ্রাপ্তি মেলাটা অন্য বছরের মতো এবছরও একটুখানি তুলে ধরো সবার কাছে। তো অত্যন্ত আমরা দুঃখিত যে আমরা সত্যি 24শে এপ্রিল শুরু হয়েছে মেলাটা, আজকে অনেকগুলো দিন হয়ে গেল আমরা আসতেই পারিনি, খুব কাজের প্রেশার ছিল। কিন্তু ওই যে বলেছিলাম আসবো, তো এসেছি। যাই হোক, হাতে এখনও আপনাদের কাছে 3 দিন সময় রয়েছে, মানে 9 মে পর্যন্ত আপনারা আসতে পারেন। ঠিকানা সগরভাঙা বিডিও অফিস, ঠিক আছে? আর একদম প্রচুর কমেন্টস করুন, গিফট হ্যাম্পার পেতে হবে তো নাকি? আসুন, একজন কিন্তু আনলিমিটেড কমেন্ট করতে পারেন, যত ইচ্ছে তত কমেন্ট করুন, এবং প্রত্যেকটা লাইভেই করতে হবে। এমন নয় আজকের এই লাইভটাই করলেন করে বাকি আর দুটো লাইভে করবেন না, তা কিন্তু একদমই না। আচ্ছা, ওইদিকে দুটো তো আমার দেখানো হলো না। প্রথমে একদম গেট দিয়ে জাস্ট ঢুকেই আপনারা ফার্স্টে পপকর্নের দোকান, আর একদম তারপরে বেনারসের পানমহল পেয়ে যাচ্ছেন। নেক্সট চলুন কমেন্টস। গিফটস পেতে হবে, কিন্তু কমেন্টস করতে হবে। গিফটস পেতে গেলে কমেন্টস চাই। চলুন নেক্সট। আরে আমরাও খুব ব্যস্ত ছিলাম, এখান থেকে কতজন আমাদের ফোন করছেন আসার জন্য। সময় হলো ফাইনালি আমরা আসা। আচ্ছা চলুন, দুর্গাপুর টাইমস কি পাওয়া যাচ্ছে? এটা কি রয়েছে এখানে? আচ্ছা, আয়ুর্বেদিক জীবনদীপ্ত কেয়ার অ্যান্ড কিওর। সুস্থ থাকুন, সুস্থ রাখুন, মাই রিসার্চ আয়ুর্বেদের সাথে। আচ্ছা, আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে, নিম তুলসী সাবান, টার্মেরিক ফ্র্যাগ্রেন্স, এখন গরমের জন্য বেস্ট। নিম খুব সুন্দর, নেচার আয়ুর্বেদা, মাই তুলসী বডি রিচার্জ ড্রপস,
চবনপ্রাশ, আরে চবনপ্রাশও আছে। এটা কি আমলকি? ক্যান্ডি, ক্যান্ডি সবার প্রিয়, সত্যিই তাই। বাহ, কিরকম দাম এগুলোর? 390, ডিসকাউন্ট দিয়ে দেবো। তারপরে আবার ডিসকাউন্ট থাকছে। একদম সবাইকে বলবো অবশ্যই চলে আসুন, দেখুন কত কি পাওয়া যাচ্ছে। তার সাথে একদম ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, কিছু বাদ নেই। এগুলো মনে হয় কি ধূপ? এগুলো হচ্ছে জুস। ও জুস, আচ্ছা। প্যাকেটগুলো আমি না ধূপের মতন পাচ্ছিলাম। ভীষণ সুন্দর। তো সবাইকে আসতে হবে, ঢুকেই ডান দিকে পাবেন আপনারা, একদম গেট দিয়ে এন্ট্রি নিয়ে রাইট সাইডেই আপনারা পেয়ে যাচ্ছেন। আসলে এই দিক থেকে আমরা এবার দেখাতে থাকি। দুদিকে দোকানপাট বসেছে। মেলাটা কিন্তু 24শে এপ্রিল থেকে শুরু হয়েছে, জাস্ট 9 তারিখ পর্যন্তই থাকবে। ঠিক আছে, আপনারা এবারে কিন্তু একদম ঝপাঝপ চলে আসতে হবে। জিতু মাহাতো থ্যাংক ইউ। উজ্জ্বল হাই। মনিরুল কেমন? খুব ভালো আছি। এইদিকে তো কি করব সুমিত মজুমদার, তো কি করব, যুদ্ধ ঝড় বৃষ্টি নিয়ে কি করব? আপনি কি করছেন বলুন? বাড়িতে ঢুকে আছেন তো, লেপ কম্বল চাপা নিয়ে শুয়ে আছেন তো, বেরোচ্ছেন না, খাচ্ছেন না, কাজে যাচ্ছেন না, কিচ্ছু করবেন না, ওটাই করছেন তো? তাহলে আপনি ওটাই করুন, ফালতু কমেন্ট করবেন না। আমাদের যেটা কাজ আমরা করব। অদ্ভুত সব। চলুন, এইটা হচ্ছে, এখানে আমি দেখাতে থাকি যে এখানে আপনারা প্লাজোগুলো পেয়ে যাচ্ছেন। এমন হাবভাব কিছু মানুষের না, সব থেকে বেশি তারাই কিন্তু এগুলো নিয়ে মাতামাতি করে। আর যে সময় দরকার হয় না সেই সময় বেশি ওসে বলে না, জাহাজ যখন ডুবতে থাকে ইঁদুরগুলো সবার আগে পালায়। এই মানুষগুলো হচ্ছে সেই ক্যাটাগরিতে পড়ে। আমি কখনো কিছু বলি না, বাট এদেরকে মুখের উপর জবাব না দিলে এগুলো শুধরাবে না কোনোদিনও। পাবলিক টেনশনে মরে আছে এমন করছে, পাবলিক যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। আর উনি সব থেকে আগে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে গামছা ঢাকা নিয়ে, মাথায় চাদর ঢাকা নিয়ে বসে আছেন। উনি আর যতদিন এইসব চলবে উনি বেরোবেন না ঘর থেকে আর। ঠিক আছে, আপনি বসে থাকুন। বেকার একটা। শিখা মণ্ডল কোথায় হচ্ছে? এটা হচ্ছে সগরভাঙ্গা বিডিও অফিস মোড়। হাই দিদি ভাই। হ্যালো রাহুল, শুভজিৎ, রুইদাস কোথায় দিদি? মুডটা পুরো গরম করে দিল জানো তো, একদম ফালতু ফালতু কমেন্ট শুধু এদের। যত কিছু বলা হয় না না তত ওদের মজা পেয়ে যায়। ওই দেখুন আবার ভয়ে আবার কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তো এতই যদি ভয়, কমেন্টটা করার কি দরকার ছিল আপনার? লজ্জা শরম করুন না একটুখানি। নিজেরা তো কিছু করতে পারবেন না জীবনে, অন্যরা যদি একটু কিছু করে এগোচ্ছে তাতেও আপনাদের চুলকানি। কি প্রবলেম এগুলো? বার্নার লাগান এত যদি চলছে। সিরিয়াসলি বলছি, মানে ফালতু একবারে যাকে বলে। মন্দ কথা কিছু সময় বলতে হয় রাহুল, জানো না? কিছু সময় না এত মানে ফালতু ফালতু কথা বলবে যে যখন না বলে থাকতে পারি না। এমন বললো যেন মনে হচ্ছে কি হয়ে গেছে। যখন হবে তখন তার পরিস্থিতিও দেখছে, সবাই সব দেখছে, সবাই সব শুনছে, কিন্তু মানুষকে এনজয় করবে না, সবসময় দুঃখ চিন্তা নিয়েই বসে থাকবে। মনোরঞ্জন তো দরকার। হ্যাঁ, যখন যদি শুরু হয় সেরকম কিছু যুদ্ধের পরিস্থিতি হয়, তখন প্রত্যেকটা সাধারণ মানুষই কিন্তু সেই সাবধানতা অবলম্বন করবে এবং সরকার তার জন্য তাদেরকে সমস্ত সহায়তা করবে। ঠিক আছে, সেই পরিস্থিতিটা তো অন্তত আসুক, তার আগেই এমন এমন কথাবার্তা। কোথায় এই মেলাটা হচ্ছে দিদি? এই মেলাটা হচ্ছে সগরভাঙ্গা বিডিও অফিস মোড়। আমরা সত্যি আসতে বড্ড বেশি লেট করে ফেলেছি, কারণ 24শে এপ্রিল থেকে শুরু হয়েছে। আর আমি খুব দুঃখিত সগরভাঙ্গাবাসীদের কাছে। এত হোয়াটসঅ্যাপ মেসেজ, দিদি সত্যি কি আসবে না? গত বছর এসেছিলে, এবছর কেন আসছো না? সত্যি দুঃখিত, কিছুদিন কাজের প্রেশারে একদম বেরোতে পারিনি। তো আজকে ঠিক করেই রেখেছি। আর না, আমরা কিন্তু আসবো ঠিক করেছিলাম গত রবিবার। এত পরিমাণ বৃষ্টি হলো যে আসাটাই আমরা প্ল্যানটা ক্যান্সেল করতে হলো আমাদের, কারণ আমরা আসতেই পারতাম না, পুরো ভিজে যেতাম। মেলা কাদাতে কাদাতে কি বা দেখাতাম। গতকাল ছিল প্রচুর কাজের চাপ, মানে একদম দম ফেলার সময় পাইনি। জাস্ট আজকেই চলে এসেছি একদম। ঠিক আছে, আগামী 9 মে পর্যন্ত চলছে। আপনারা সবাই আসুন, পরম প্রাপ্তির মেলা। দেখুন কত কিছু রয়েছে এখানে এই মেলাতে, খুব সুন্দর লাগে কিন্তু এই মেলাটা। আপনারা যদি আসেন না, খুব ভালো লাগবে এই মেলাতে। কাপ কত করে কাকু? হ্যাঁ, এগুলো 10 টাকা করে। বাহ, কি সুন্দর সুন্দর কাপগুলো দেখুন, মাত্র 10 টাকা করে। কি গেম বলছিলে গো দিদি? রাহুল কাছে বলে দিল। জিতু মা তো হাসছে, মানে কি যে বলবো আর আমি। রাহুল আবার দেখুন এত ভয় কমেন্টে ডিলিট করে দিয়েছে। কোথায় মেলাটা হচ্ছে দিদি? এই যে বিডিও অফিস মোড়, সগরভাঙ্গাতে একদম বিডিও অফিস মোড়ে যে ময়দানটা আছে, ঠিক হাইওয়ের একদম ধারে। শুভজিৎ রুইদাস বলছে হ্যাঁ ঠিক বলে, সত্যিই তাই। কি গেম বলছিলে রাহুল? হ্যাঁ রাহুল, গেম হচ্ছে উইকলি গেম চ্যালেঞ্জ, যেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। সোম থেকে সবারই এখনো জেতার কিন্তু সুযোগ রয়েছে। সোম থেকে শুরু করে আগামী রবিবার, মানে এই যে একটা, এটা কিন্তু প্রতি সপ্তাহে হবে। উইকলি গেম চ্যালেঞ্জ মানে সাপ্তাহিক গেম আমরা এটা নিয়ে আসছি, সাপ্তাহিক খেলা আপনাদের জন্য। কিছুই না, এটা আমাদের দুর্গাপুর নিউজের পক্ষ থেকে শুধু সামান্য একটু ভালোবাসা। আপনারা যে পরিমাণ ভালোবাসা দেন তার থেকে এটা অনেকটাই কম, কিন্তু যাই হোক, তবু আমাদের যতটুকু সম্ভব, যারা দুর্গাপুরের মধ্যে আছেন তাদেরকে তো আমরা গিফট হ্যাম্পার হাতে হাতে দিয়ে দেবো। আর যারা দুর্গাপুরের বাইরে থাকবেন, একদম দুশ্চিন্তা করার কিছু নেই যে আমি এত দূরে কমেন্ট করে কি করব, জিনিসটা পাবো কি করে, তাদেরকে আমরা বাইক কুরিয়ার, তার অ্যাড্রেস আপনারা দেবেন, আমরা সেখানেই পাঠিয়ে দেবো। তার জন্য করতে হবে আমাদের সাপ্তাহিক যতগুলো আমরা লাইভ করবো, মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে একদম রবিবার পর্যন্ত টানা যতগুলো লাইভ হবে, প্রত্যেকদিন যদি 2, 3, 4 করেও লাইভ
হয় বা একটা করেও হয়, প্রত্যেকটা লাইভে আপনাদেরকে জয়েন থাকতে হবে, প্রচুর কমেন্টস করতে হবে, লাইভগুলো শেয়ার করতে হবে, পেজটা ফলো করে রাখতে হবে। ব্যাস এটাই হচ্ছে ছোট্ট কন্ডিশন, আর কিচ্ছু না। যে যত বেশি কমেন্ট করবে লিস্ট ডাউন হতে থাকবে আমাদের, এবং সব কাউন্ট হবে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ। লাইভের পরে যারা কমেন্ট করবেন তাদেরটা কিন্তু কাউন্টে দেওয়া হবে না, ঠিক আছে? চলুন মজা নিন সবাই গেমের, ভালো লাগবে, একটু জয়েন করতে থাকুন, গেমটা এনজয় করতে থাকুন, ভালো লাগবে। কেমন আছো পূজা মজুমদার? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? এটা কিসের মেলা? এটা পরম প্রাপ্তির মেলা, ঠিক আছে? এটা একটা বাণিজ্য মেলা, খাদ্যের মেলা, সাথে বই মেলা, মানে বইয়ের দোকানও আপনারা পাবেন। খুব ভাগাভাগি করে নেই মোটামুটি। মেলাটা হচ্ছে আপনাদের মিডিয়াম সাইজের, আমি বলতেই পারি, একদম ছোট তাও নয়, রো আছে 2-3টে, মিডিয়াম সাইজের একটা মেলা, এবং খুব ভালো লাগে এই মেলাটা। আমরা গত বছরও এসেছিলাম এই মেলাতে, খুব ভালো, ঠিক আছে? রাজকুমার গড়াই বলছে শান্ত হও। কিছু মানুষের জন্য শান্ত থাকা যায় না। একটা অদ্ভুত কমেন্ট এমন করলো না যে কি বলবো, আর আমি ভয় পাবো কেন? আপনার কথাতেই তো ডিলিট করো না, ভাবনা কিনা পাপ করে। হ্যাঁ, আপনি সত্যিই পাপ করে ফেলেছেন, ঠিক আছে সুমিত মজুমদার। এবার ওনাকে একটু আপনারা উত্তরগুলো দিন তো, আর কমেন্ট আবার একবার করুন তাহলে। হ্যাঁ, যখন দরকার ততক্ষণ অপেক্ষা করুন না, ওইটুকু কি আপনাদের ধৈর্য ধরছে না? চলুন এই দিক থেকে একদম আপনাদের দেখাতে থাকি কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে মেলাতে। না আমার এগুলোই ভেবি মজা লাগে, সত্যি বলছি। ছোটোখাটো জিনিসগুলো, আমাদের আবার বড় রথের মেলাটা আসছে, আমি তো সুপার এক্সাইটেড থাকি আমাদের রথের মেলাটার জন্য। এখন তো আবার দুর্গাপুরে দুটো বড় জায়গায় রথ হয়, একটা ইস্কনের, একটা আমাদের বড় যেটা রাজেন্দ্র প্রসাদের, যেটা বড় রথের মেলা। দুটো জায়গায় মেলা হয়, আর কি মজাই না লাগে মেলাগুলো, ঠিক আছে? ওইসব কথায় কান দিও না দিদি। হ্যাঁ একদমই তাই, কি বলবো আর বলুন তো, মানে এমন কমেন্ট। শুভ সন্ধ্যা দিদি ভাই, ঠান্ডা হও, ইগনোর করো। বর্ণালী, আমি প্রচুর ইগনোর করি জানো, কিন্তু কিছু সময় থাকে না, এত মানে ইরিটেটিং একটা কমেন্ট দিয়ে দিয়েছে যে কি বলবো আর। পড়াশোল থেকে দেখছেন ইমা মুখার্জির একটু ওনার বক্তব্যটা ছিল, যদিও কমেন্টটা ডিলিট করে দিয়েছে, আর সাহস নেই ওনার আর লেখার মতন। তো যাই হোক, আমি বলতে উনি লিখছেন চারিদিকে যুদ্ধ, ঝড় বৃষ্টিতে মানুষ টেনশনে মরে যাচ্ছে, আর আপনি এদিকে মেলা নিয়ে ব্যস্ত আছেন। বলুন, এটা হচ্ছে ওনার কমেন্ট। কোথায় কি হচ্ছে আমি তো কিছুই বুঝলাম না। চলুন এই দিক থেকে আমি দেখাতে থাকি। বই রয়েছে, ডিসকাউন্ট কিছু থাকছে বইয়ের ওপরে। আচ্ছা 50% অফ, মানে যা প্রাইস আছে সব বইয়ের ওপরেই। ও এই বইগুলো তো, আরে বাবারি, মানে 40 টাকাটা আপনারা 20 টাকায় পাবেন বাচ্চাদের জন্য। কি সুন্দর সুন্দর বই দেখুন, বাহ সুন্দর তো। এই দেখুন, জানা অজানা, জেনারেল নলেজ, বইমেলা সেইভাবে আমাদের কিন্তু এই কল্পতরু মেলা আর এদিকে আমাদের রথের মেলাতেই আমরা বই মেলাটা বড় করে পাই। তারপরে এই পরম প্রাপ্তি মেলাতেও কিন্তু আমরা এই ছোট ছোট 2-3টে স্টলও পাচ্ছি বইয়ের, খুব সুন্দর। এই দেখুন কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের বই, কত সুন্দর করে কার্সিভ হ্যান্ডরাইটিং। এটা না খুব ভালো জিনিস জানেন তো, এই কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের বইগুলো, এই টানা হাতের লেখাটা খুব সুন্দর লাগে দেখতে। এই দেখুন কত কিছু আছে, গণিত শেখো, বাহ বই কিন্তু অনেক আছে, এবং সব বই 50% ডিসকাউন্ট দিতে। তো যারা বই ভালোবাসেন তারা অবশ্যই চলে আসুন। কত ধরনের বই দেখিয়ে দাও এখানে, পড়ার বই থেকে শুরু করে সমস্ত বই রয়েছে একদম। এডুকেশন পারপাসে বই আছে, আপনারা যদি গল্প পড়তে ভালোবাসেন গল্পের বই রয়েছে, ডিকশনারি আছে বড় বড়, ঠিক আছে? এই দেখুন মিডল স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যা প্রাইস আছে প্রাইসের ওপরে আপনারা যেমন 485 টাকা, এটা আপনারা হাফ পেমেন্ট আপনাদেরকে করতে হবে, 50% অফ। এগুলো কালার বুকস রয়েছে, বাহ বাচ্চাদের জন্য বেশ সুন্দর 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 কিন্তু বইগুলো। আর সবার কমেন্টস একটা করে কেন, বেশি কমেন্ট করলে তো তাড়াতাড়ি গিফট জিততে পারবেন, তো বেশি বেশি কমেন্ট করতে হবে। তো আসুন আরেকটা বইয়ের দোকান দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের টিম অলরেডি কিন্তু বাড়িতে বসে কাউন্ট করছে। এটা ভাববেন না যে আমরা এখানে, তাহলে দিদি রৌদা ওইদিকে হাতে ক্যামেরা ধরে আছে, দিদি এখানে কমেন্ট করছে, বাট কতটুকুই বা মনে রাখবে, দিদি তো ক্যামেরার সামনে কথা বলছে, তাহলে কাউন্টটাকে করছে। আমাদের তো টিমের আরও মেম্বার্সরা আছে, তারা বাড়িতে বসে অলরেডি লাইভ খুলে কাউন্ট করতেও স্টার্ট করে দিয়েছে, কে কটা করে কমেন্ট করছে। গতকালের একটা লাইভ করেছিলাম, সেটার অলরেডি কাউন্ট হয়ে আছে। আজকেটাও এটা একটা লাইভ হচ্ছে। আবার প্রতিদিন যদি একটা লাইভ হয়তো একটা, যদি কোনোদিন দুটো লাইভ হয়তো দুটো, আর যেদিন আমাদের লাইভ হবে না সেদিনটা গ্যাপ থাকলো। সোম থেকে রবি এই বেশি বেশি করে কমেন্ট করতে হবে এক একজনকে, ঠিক আছে? একজনই লাকি উইনার নেক্সট উইকে আপনারা পেয়ে যাবেন একটা গিফট হ্যাম্পার আমাদের অর্গানাইজের পক্ষ থেকে দিয়ে। আবারও কিন্তু পরের সপ্তাহের সোমবার থেকে কাউন্টিংটা স্টার্ট হয়ে যাবে এরকম করে। হ্যাঁ ওইটাই তো আমার কথা রাহুল, তো আমরা কি পিছিয়ে পড়ে থাকবো? আরে আমরা ভারতবাসী, দেশটা আমাদের আগে, কিন্তু আগে সেটা কোনো ডিক্লারেশন আসুক গভর্নমেন্ট থেকে, তো কিছু এখনো জানানো হয়নি। যখন জানানো হবে তখন সেটারও আমরা আপডেট দিতে থাকবো অবভিয়াসলি, কারণ এই লড়াই আমার আপনার একার নয়, এই লড়াই আমাদের দেশের জন্য লড়াই, আমাদের দেশকে বাঁচানোর লড়াই। তো সব লড়াইয়ে আমরা সবসময় প্রস্তুত। কোথায় দিদি? আপু, এই জায়গাটা হচ্ছে আপু। আচ্ছা আপু, আপনার নাম কি আপু? আপু অ্যাকচুয়ালি দিদিদেরকে আপু বলে না,
তো এটা আপু, আপনার নামটা বেশ ভালো লাগলো আপু। এই জায়গাটা হচ্ছে সগরভাঙা বিডিও অফিস মোড়, একদম অফিসের যে ময়দানটা আছে বিডিও অফিস ময়দান সেখানটাতে, ওই যে দুটো জল ট্যাঙ্কি আছে পরপর ওই মাঠটাতে, ঠিক একদম হাইওয়েটার ধারে, পুরো একদম ধারে হচ্ছে। এবং বড় করে বাইরে ব্যানার লাগানো হয়েছে পরম প্রাপ্তির মেলা। এই মেলাটা চলবে আগামী 9 তারিখ পর্যন্ত, ঠিক আছে। দিদি নডিয়ার গাজনে আসেননি যে এবারে? আরে নডিহার চড়কে আমাদেরও মানে কি অবস্থা, নডিহার চড়ক কাঠটা যে গাজনের আগের দিন তোলা হয় একদম ভুলে গেছি। গত বছর গিয়েছিলাম, কি ভালোবাসা দিয়েছিলেন, পুরো ভাইরাল ভিডিও হয়ে গেছিল আমাদের ওটা চড়ক কাঠ তোলাটা, পুরো লাইভে দেখিয়েছিলাম। কিন্তু এবছর আমি আর রোবো প্রচণ্ড দুঃখিত যে আমার একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে যে গাজনের আগের দিনকে চড়ক কাঠটা তোলা। আমার গাজনের দিন থেকে আমি ফোন করলাম যারা নডিহাতে থাকেন তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা সবাই বলছে দিদি গতকাল তো অলরেডি তোলা হয়ে গেছে। কি যে খারাপ লাগছে তখন, বাট নেক্সট ইয়ার আমার একদম পুরো মাথায় থেকে গেল, আমি ঠিক যাব। খুব ভালো মেলা, হ্যাঁ তনুশ্রী দাশগুপ্ত আসতে হবে। বাপন দাস হাই দিদি হ্যালো। আচ্ছা এইগুলো যাচ্ছে, এখানে কি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বইয়ের ওপরে? কোনো পার্সেন্টেজ আছে ডিসকাউন্টের? কত? 20%, 50%, মানে মিলিয়ে ঝুলিয়ে আছে। কোনো কোনো বইয়ের ওপরে 20%, কোনো কোনো বইয়ের ওপরে 50% ডিসকাউন্টস রয়েছে, ঠিক আছে। এই দেখুন এটা গানের বই রয়েছে, একটা লতা মঙ্গেশকরজির গানের স্বরলিপি দেওয়া রয়েছে এখানে। বাহ, কত স্কেচের বই, কি সুন্দর। এই দেখো এইগুলো দেখো, ছোট বাচ্চাদের যে পকেট বুকসগুলো হয় না, হ্যাঁ পকেট বুক তো সব বাচ্চাদেরই প্রথম শুরু তো এটা দিয়েই হয়, পরিচিতি করানোর জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা হয়। এগুলো পকেট গীতা রয়েছে, ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা রয়েছে পকেট রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে চার্টও রয়েছে, দেখিয়ে দাও একটুখানি। চার্টও পেয়ে যাবেন আপনারা, চার্ট যাদের দরকার পড়ে। আর এই দেখুন প্রচুর প্রচুর বুকস, প্রচুর গল্পের বই আছে, প্রচুর। আসুন সাথে সাথে আর একটু কমেন্টস করতে হবে। কমেন্টসগুলো কিন্তু একটা করে করলে কিন্তু কাউন্টের আপনার একটাই কমেন্ট কাউন্ট হবে। আপনি 10টা 12টা কমেন্ট করবেন, আপনার 10টা 12টা কাউন্ট হবে। আর যত বেশি কমেন্ট করবেন সেই কমেন্ট সংখ্যার উপর ডিপেন্ড করছে যে আপনি গিফট হ্যাম্পারটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যত বেশি কমেন্ট করবেন গিফট হ্যাম্পার পাওয়ার চান্সটা তত বেশি। আসুন এই দিক থেকে দেখাই। আচ্ছা শাড়ি রয়েছে, হ্যাঁ বাহ সুন্দর সুন্দর শাড়িও রয়েছে এখানে, দেখো বাহ বেশ তো। আচ্ছা দোকানে ওনার ভিড় রয়েছে, চলো আমাদেরকে এবার এদিকে দিক করে দেখাবো কি। এদিকে তো আপনার রয়েছে একদম চুড়ি মালা ক্লিপের যে দোকানগুলো হয় সেই সব দোকানপাট এখানে রয়েছে। আচ্ছা ওই দোকানটা এত ভিড় হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওটা হরেক মাল 10 টাকা, সেই জন্য এত ভিড়। দেখো দোকানটার মধ্যে কত ভিড়, বাকি দোকানগুলো ফাঁকা পাটে ওটাতে ভিড়। এটা হচ্ছে হরেক মাল 10 টাকা, ওই জন্য এত ভিড়। মানে 5 টাকা 10 টাকা 7 টাকা যেখানে থাকবে মানুষের কি ভিড় কি ভিড়। একদিন লাইভ করে জানিও। কি জানাবো রাহুল, কি জানাবো, কি জানাবো একবার বলো, কি জানাবো? আমার বাড়ির সামনেই হচ্ছে পূজা মজুমদার, কিন্তু আমারই যাওয়া হয়নি। এই রে কেন? সে 24শে এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা, 9 মে পর্যন্ত চলবে। এর মধ্যে একদিনও আসা হলো না ম্যাডাম, একবার আসুন, বাড়ির সামনে মেলা হচ্ছে। হ্যাঁ দিদি শুভজিৎ রুইদাস কি বললে বুঝতে পারে। শুভজিৎ রুইদাস কি বললো? নডিহার গাজনে, ও হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য বলছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ভাবলাম দেখা হলে একটু কথা বলবে। বিধান পাল কোথায়? আসুন সামনে আসলে কথা বলবো। কেন কথা বলবো না? লাইভ শুরুর আগে আমার 2-3 জনের সাথে দেখা হলো, আমি দাঁড়িয়ে সবার সাথে কথা বলেছি। আচ্ছা এইখানেও হচ্ছে, এখানেও ম্যাডামের রয়েছে কাউন্টার সব, এখানে বুটিকের জিনিস রয়েছে, এখানেও সব রয়েছে এই যে নানা ধরনের জিনিসপত্র কেনাকাটা, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা হচ্ছে আপনাদের কুশন কভার, পাপোশ রয়েছে, তারপরে ওই সেই টাওয়ালগুলো, ওই ক্লথগুলো বলে না, এগুলোকে কি বলে গো? টেবিল ক্লথ, টেবিল ক্লথ। এই দেখুন এইদিকেও আছে নানা ধরনের, আর এদিকে কুশন রয়েছে। মেলাটা কি এবারে প্রতিটা দোকানে গিয়ে গিয়ে একদম ঘুরে ঘুরে দেখাতে গেলে তো আমার সারা রাত লেগে যাবে এখানে একটা একটা করে দোকানে গেলে। আর হালকা করে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে মেলাতে কি কি দোকানপাট বসেছে, ঠিক আছে। চলুন, এটা এমন 10 টাকার, আর নতুন করে কি আমি যাবো এটাতে? ভিড় যা। এদিকটা হচ্ছে হরেক মাল 10 টাকা, যা নেবেন 10 টাকা। 10 টাকায় বড় বড় রুমাল, টাওয়াল রুমাল, আরও কত কি ভিতরে জিনিস রয়েছে দেখো 10 টাকায়। মাস্ক আছে, এদিকে চাবির রিং, হেয়ার ব্যান্ড, ফটো ফ্রেম, সব 10 টাকা। ভাবুন তো 10 টাকাতে আজকাল ফুচকাও দুটো দিচ্ছে, সেখানে 10 টাকাতে এত এত জিনিস থাকছে। গ্রেট। আসুন, এটাই মেলার মজা। আচ্ছা এখানে দেখাও একটুখানি, আবার নেক্সট রোটাতে আমরা যাব। একটা রো থেকে আমরা স্টার্ট করলাম।
শুনুন, আমার মনে হচ্ছে গেম না বললে সব থেকে বেশি মানুষ কমেন্ট করে। আজকে গেম বলছি বলে মনে হয় মানুষের কমেন্টস কমে যাচ্ছে নাকি, কি ব্যাপার? হ্যাঁ, গেম না বললে মানুষ বেশি কমেন্ট করে, মানে গিফট নেওয়ার ইচ্ছে নেই, গিফট হ্যাম্পার। আরে কি ভাবছেন যে দেবো না? আরে দুর্গাপুর টাইমস যখন বলেছে তখন নিশ্চয় দেবো। আরে কেমন আছো? বাবারে, কোথা থেকে কোথায় এসছে কাকু? সে কোথা থেকে? চিত্রালয় মাঠের ওখানে থাকে কাকু, ওখান থেকে এখানে সগরভাঙাতেও চলে এসছে। একদম একদম কাকু। দাদুকে তো আমরা সবাই চিনি। সেই পরে এই যে লাইভ করি, ভিডিও হচ্ছে। দাদুর মুড়ি বিখ্যাত, সেই চিত্রালয় মাঠেও বসে, তখনও দেখায়, আবার সগরভাঙাতে এসছে, ওখানেও দেখাচ্ছি। শেয়ার করলাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাহুল খুব ভালো বলেছে। ও বলছে যে তোমাদের লাইভ স্টোরি, মানে কিভাবে তোমরা এটা শুরু করলে এই কাজে আসা, সেটা। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন অ্যান্সার লাইভ দিয়ে বসতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, রাহুল ওটাই চাইছে। আচ্ছা, কারা কারা সম্মতি দিচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার লাইভ দিয়ে বসবো? মানে আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করবেন অন লাইভে, আমরা সেগুলোর উত্তর দিতে থাকবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা কোয়েশ্চেন করবেন। তো কারা কারা চাইছেন এরকম একটা লাইভ? চলুন, আপনারা বলবেন আর সেটা আমরা করবো না, হতে পারে যে আপনারা বলুন, আমরা একটা ডেট ফিক্স করে আগেই আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে এই টাইমে আমরা কোয়েশ্চেন অ্যান্সার লাইভ নিয়ে আসছি। তাহলে আপনারাও রেডি থাকবেন, কোয়েশ্চেন করবেন অন লাইভে, আমরা রিপ্লাই দিয়ে দেবো। বিশাল তো কিছু নয়, আটকার লুকিয়ে রাখারও মতনও কিছু নেই। আচারের দোকান নেই, আচারের দোকান দেখছি, যদি থাকে তাহলে দেখিয়ে দেবো। কোথায় এটা? আকাশ মণ্ডল জিজ্ঞেস করছে। তিমির বড়, আরে তিমিরটা কোথায় থাকেন এতদিন? আপনাকে তো পাত্তাই পাওয়া যায় না। অনেকদিন পর আমাদের লাইভে এলেন, কোথাও গিয়েছিলেন নাকি, না ভুলে গিয়েছিলেন আমাদের দুর্গাপুর টাইমসকে? এটা হচ্ছে পরম প্রাপ্তির মেলা, সগরভাঙা বিডিও অফিস ময়দানের একদম হচ্ছে ময়দানটার মধ্যেই হচ্ছে। আগামী 9 মে পর্যন্ত চলবে এটা মেলাটা। সবাই যারা আসেননি একবার ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলুন, কোশ্চেন অ্যান্সারের লাইভ কারা কারা চাইছেন? যে আমি আর রোবো বসবো ক্যামেরার সামনে, আপনারা কোয়েশ্চেন করবেন আমাদেরকে, আর আমরা সেগুলো রিপ্লাই দেবো। কিছু না, কোনো কিছু দেখানোর নয়, জাস্ট বসে বসে আমরা গল্প করবো আর কোয়েশ্চেনের উত্তর দেবো। যদি সেটাও করেন, যদি বলেন, আমি কিন্তু রাজি আছি। রোবো রাজি আছে? রোবো রাজি আছে, ওদিক থেকে এমনি এমনি করে ঘাড় নাড়াচ্ছে। ঠিক আছে, চলো এই দিকটা দেখায়। ওরে বাবা রে, আচ্ছা দাদু আমাদেরকে ঝালমুড়ি না খাইয়ে আজকে ছাড়বে না, বলেই দিয়েছে। কি উপকার করলাম দাদু? হ্যাঁ, দাদুর সাথে যেখানে দেখা হয় সেখানেই আমরা যদি লাইভ করি, ক্যামেরা করি, দেখিয়ে দিই। দাদুকে সবসময় কিন্তু চিত্রালয় মাঠেই আপনারা বেশি পাবেন। তারপরে কোনো এই অনুষ্ঠান মেলা হবে সেগুলো আচ্ছা, এত ভালোবেসে দিয়েছে যখন। ও আমি তো নাও, তুমি এগুলো খাও, আমি এটা মুড়িটা খেয়ে ততক্ষণ পর্যন্ত বলি। সেই স্বাদ, দারুণ, ভীষণ সুন্দর বানিয়েছে। যারা আসবেন না দাদুর কাছে, একদম ঝালমুড়ি খেতে ভুলবেন না, দারুণ বানায়। চলুন, বিজনের বলে থাকো চিত্রালয়। দাদুকে ওই চিত্রালয়ের মাঠের কাছেই বেশি দেখতে পাওয়া যায়, আমি বললাম না, যখনই যায় তখনই পাই। করো। আচ্ছা, এখানে পোড়ামাটির একটা দোকান আছে, একটু দেখিয়ে দাও। এই ভালোবাসাগুলোই কিন্তু অনেক 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 মানে আমাদের জন্য মূল্যবান, জানেন তো, সত্যি কথা। দাদু এই যে ভালোবেসে, ভাবুন তো, দুটি ঝালমুড়ি বিক্রি করে দাদুর কতটুকুই বা অর্থ উপার্জন করতে পারে। ভালোবেসে আমাদেরকে দুটো ঝালমুড়ি দিল, রোবোকেও একটা দিয়েছে, আমাকেও একটা দিয়েছে। কিন্তু এখনই যদি আমি দাদুকে টাকা দিতে যাই তাহলে সেটা কিন্তু রেগে যাবে। সত্যি কথা, ওনার তখন খারাপ লাগবে যে আমি যতটুকু পেরেছি দিয়েছি, তাই আর আমরা ইচ্ছে করে বললামও না যে এটা টাকাটা নেওয়ার জন্য। কারণ যতই হোক বয়সের সম্মানে সব দিক থেকে উনি বড়, উনি ভালোবেসে আমাদেরকে দিলেন এটা। তো এটাকে মানে আমি কখনোই টাকার বিনিময়ে কিনতে তো পারবো না, এই ভালোবাসাটুকুই থাক, এটাই চাই।
আর বাকিরা সবাই কি হলো আমাদের ঝালমুড়ি খাওয়া দেখে দেখে আর কোনো কমেন্টে মাঝে মাঝে সবাই, আচ্ছা আমার কাছে কি মাঝে মাঝে দিদি ফলো করেছি, থ্যাংক ইউ। আর কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, আমি তো চাইছি। আর বাকিরা শুধু শুধু থাকে আমাদের, আমরা বসবো, তার মানে আমরা শুধু লাইভ করতে বসবো আর শুধু রাহুলই কোশ্চেন করে যাবে, বুঝলে তো, আর বাকি কেউ কোশ্চেন করবে না। দাদু একদম ঠিক কথাই বলেছে, সত্যিই তাই, আমরা চেষ্টা করি। আর দাদু সত্যি ঝালমুড়ি ভীষণ ভালো। অরুণ আবু, সঞ্জু চক্রবর্তী, হ্যালো। ব্লগারদের ফ্রিতে খাওয়ার নিনজা টেকনিক, এ বাবা সন্দীপ, আমরা খাই না, আমরা বিয়ে বাড়িগুলোতেও খাই না, ঘুরে চলে আসি, সবাই প্রচুর বলে খাওয়ার জন্য, আমরা খাই না, ওই জন্যই আপনাদেরকে আমরা বিয়ে বাড়িতে খেয়ে দেখাই না, কারণ আমরা খাই না আর চলে আসি। আমাদের সাথে কখনো ঘুরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় খাই, কোথায় কি করি। মানে আপনারা যারা অনেকে হয়তো ভাবেন যে ব্লগার্সদের লাইফটা খুব খুব মজাদার, খুব সুখের, তাদের যাচ্ছে ফ্রিতে খাচ্ছে, এই করছে, একটা যেদিন আমাদের সবথেকে বেশি কাজ থাকবে না, আমাদের সাথে সাথে ঘুরবেন আপনারা, এটুকু বলতে পারি। কিছুক্ষণ ঘোরার পরে না আপনাদের নিজেদেরই ক্লান্তি লাগবে, যে আর ভালো লাগছে না, কারণ না খাওয়ার টাইমে ঠিক থাকে, না বাড়ি যাওয়ার টাইমে ঠিক থাকে, না ঘুমের টাইমে ঠিক থাকে, ঠিক আছে, খুব কষ্টকর, জানি প্রতিটা কাজের জায়গায় প্রচুর কষ্টকর হয়, কিন্তু যারা এটা ভাবেন যে ব্লগারদের লাইফটা খুব সুখের হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। থ্যাংক ইউ যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আর লাইভগুলো কিন্তু শেয়ার করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে পুরো ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের এখানে স্টল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো মনে হয় 80 টাকা করে এক পিস, এই যে এগুলো দেখাচ্ছে, এগুলো সেই টেবিলের মধ্যে সাজানোর জন্য দারুণ, ডাইনিং টেবিল হোক বা রেস্টুরেন্টের টেবিল। দাদু এত ভালোবাসে ঝালমুড়ি দিয়েছে, আর হালকা হালকা খিদেটাও পেয়েছিল, সময় দিয়েছে। কাহা পার হ্যাঁ দি, এই জায়গাটা হচ্ছে সগরভাঙ্গা বিডিও অফিসের যে ময়দানটা, সেটাই একদম মেন রোডের ধারে, ওই যে জল ট্যাঙ্কিটা আছে বিডিও অফিস ময়দানে, ওই জল ট্যাঙ্কির কাছেই হচ্ছে এটা সগরভাঙ্গা, লোকেশনটা সগরভাঙ্গা। পরম প্রাপ্তির মেলা, সাথে বইয়ের দোকান আছে, খাবারের দোকান আছে, হরেক মালের দোকান আছে, কিছু কিছু রাইডসও আছে, সবকিছু দেখাবো। 9 মে পর্যন্ত চলবে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত, এই সপ্তাহে যে শুক্রবার পর্যন্ত চলবে এই মেলাটা, আপনারা অবশ্যই আসবেন। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ রাজকুমার গড়াই, থ্যাংক ইউ সো মাচ। ওখানে আমার মামার বাড়ি, আগে তো হতো না, না এটা এই কয়েক বছর যাবত হচ্ছে, আমরা গত বছরে এসেছিলাম। ববিতা পাসওয়ান বলছে, এই যে বলে দিলাম, কাপার হ্যাঁ সগরভাঙ্গা বিডিও অফিস ময়দান মে হ্যাঁ। মেলা দিল কি, গানটা বাজতে বাজতে লাইভ হলে ভালো হতো। এই রে মেলা দিল কি আবার, কি জানা যে এটা কোথায়, এই যে তিমিরটা, তখনও তো কমেন্টে বললাম এটা সগরভাঙ্গা বিডিও অফিস ময়দান, পরম প্রাপ্তির মেলা হচ্ছে। হরেক মাল আবার 5 টাকা, ওখানে হরেক মাল 10 টাকা দেখলাম, ওখানে হরেক মাল 5 টাকা 10 টাকা দেখালাম, এরকম এখানে হরেক মাল 5 টাকা। এই দোকানগুলোতে সবথেকে বেশি ভিড় পাবেন। কেমন আছো? খুব ভালো আছে, আপনারা কেমন আছেন বলুন। উইকলি গেম চ্যালেঞ্জ করা চলবে না কিন্তু, সারা সপ্তাহে যে সবথেকে বেশি কমেন্টস করবে আমাদের লাইভগুলোতে, এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। আমাদের টিমের ছেলেরা কিন্তু অলরেডি ঘরে বসে কাউন্ট করছে, কে কটা করে কমেন্ট করছে, শেয়ার করছে আর ফলো করে রাখছে। তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার আমাদের দুর্গা ডান্সের পক্ষ থেকে নেক্সট উইকে পেয়ে যাবে একটা গিফট হ্যাম্পার। এটা প্রত্যেক সপ্তাহেই চলবে। দিদি রোবদার সাথে নেপালি শিখেছ? না 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 না, ওই যে রোবদা পুরো মাথার বাইরে দিয়ে বেরিয়ে যায়। কাল তো আবার এইচএস এর রেজাল্ট, কার কার আছে? এই তো ঠিক ঠিক রাহুল, কার কার আছে, কার কার রয়েছে রেজাল্ট একটুখানি বলতে হবে, ঠিক আছে। এই দেখুন এইটা, এই না এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে, গুলবি মালাই। আমি না এটাকে সেই ছোটোবেলা থেকে শুধু বাঁধাকপি আইসক্রিম বলতাম, কারণ এটা যখন ছুরি দিয়ে কেটে কেটে দেয়, সে বাঁধাকপি তরকারি রান্নার আগে যেমন করে কাটে, সেই রকম পুরো ঝুড়ি ঝুড়ি লাগে। তো আমি এটাকে সবসময় সেই বাঁধাকপি আইসক্রিম বলতাম ছোটোবেলা থেকে মেলাতে আসলে, ঠিক আছে। এটা তো হরেক মাল 10 টাকা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার পাশে এই দেখুন, এইটা হচ্ছে লাস্সি আইস গোলা থাকছে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে হরেক মাল 30 টাকা। আবার এখানে হচ্ছে হরেক মাল 30 টাকা। বিভিন্ন ধরনের সেট চুড়ি 30 টাকায়, বাচ্চাদের বিভিন্ন ধরনের। আরে তোমার ফোন সুইচ অফ কেন রোহন? ফোন সুইচ অফ কেন? কই ফোনটা সুইচ অফ? আমি ফোন করলাম এসেই। হ্যাঁ, রোহিতকে জিজ্ঞেস করো, তুমি হাত নাড়ালে না আমাকে।
যখন হাত নাড়ালে তখনই এই যে রোহান আমাদের একদম সুইট ব্রাদার, বিলেটেড হ্যাপি বার্থডে সামনে থেকে। সেদিনকে অবশ্য জানিয়েছি একদম, বলছে ভালো করে। রোহান সবসময় স্মার্ট বাবা। যে আবার বলছে তাকে আবার দেখাও একবার, শুধু যে গাইড করছে তাকে দেখাও একবার, তাদেরকে দেখাও একবার, সত্যি তাই। আর ইয়ে কোথায় চলে গেল? এই তো, আরে ধরো এইটাতে কমেন্ট শো করছে না, এখানে সব কমেন্টস উঠেছে, আমি কিছুই দেখাতে পারছি না। ওরকম করলে হবে না, আমি অলরেডি কমেন্ট এখানে কিছু দেখতেই পাইনি। অনেক পরে আবার এই দেখুন কমেন্টসগুলো এলো। যাদের যাদের কমেন্ট মিস হয়েছে কিছু মনে করবেন না, আমাকে কমেন্টসগুলো শো করছিল না, ঠিক আছে। শ্রদ্ধা হালদার বলছে কি খাচ্ছ? ঝালমুড়ি। ঝালমুড়ি কাকু ভালোবেসে আমাদেরকে, মানে দাদু, ঝালমুড়ি দাদু ভালোবেসে আমাদেরকে ঝালমুড়ি দিয়েছে। রোহিত ছেত্রী কেমন আছো? খুব ভালো আছি দিদি। রোবদার সাথে নেপালি শিখেছো? পারি না, কি বলে মাথার ওপর দিয়ে কি করতে থাকে, গেড়ে হুঞ্চো হুঞ্চো। আমি তো ওদের হুঞ্চো ওয়ার্ডটা আমি জানি না ওটা কি বা মানে। হুঞ্চো হুঞ্চো হুঞ্চো, শুধু হুঞ্চোই শুনি। হুঞ্চো মানে কি? তোমার মুখে নেপাল, এটাই বাকি ছিল জীবনে। যেদিন কোয়েশ্চেন অ্যান্সার লাইভ করতে বসবো সেদিনকে বলবেন, তখন আমি রোবট থেকে শুনবো আর আপনাদেরকে বলে বলে দেবো, ঠিক আছে। এটা কোথায় হচ্ছে মেলাটা? বকুল সাহাব। আমি তো গান শুনতে চাই দিদির কাছ থেকে। বাহ, হলো না? একবার আমি নিচে দেখিয়ে দেবো, কিন্তু গাইবো না। এটা হচ্ছে ভিডিও অফিস ময়দান, সগরভাগা। আমি 5 টাকা, এভরি কাস্টমার 50 টাকারই জিনিস কেনে। হ্যাঁ 5 টাকার মনে হয় না যে 5 টাকা অনেকগুলো নিয়ে নিতে হবে, যখন বিল দেবেন না তখন দেবে 50 টাকা, 60 টাকা, 100 টাকা পেরিয়ে গেছে। এই যে বলে দিলাম বেবি মুখার্জি, এটা সগরভাগা ভিডিও অফিস। চলুন এটা একটু দেখাও, এটা 30 টাকা মাত্র। 30 টাকা, 30 টাকা, 30 টাকা। রোবো বেচারা কত কষ্ট করে খাচ্ছে। এটা একটু দাও না, রোহানকে দাও, রোহানকে দাও, রোহানকে দাও। মাত্র 30 টাকায় বিভিন্ন ধরনের খেলনা নিন 30 টাকায়। দাদু ভালোবেসে দিল 30 টাকায়। ঝালমুড়ি দাদু। জাহাজ নিন 30 টাকায়। ম্যাজিক স্লেট নেবেন মাত্র 30 টাকায়। ফিশিং গেম নিন 30 টাকায়। পার্টি সেট নিন 30 টাকায়। এলজি সেট নেবেন 30 টাকায়। আমি পার্টি তুমি আমার সামনে ক্যামেরা দিয়ে রেখে দিছো। বাস গাড়ি নিন 30 টাকায়। ব্যাকপুশ গাড়ি নিন 30 টাকায়। রেসিং গাড়ি নিন। কমেন্ট করতে থাকুন সবাই। এটা আর একটা লাইন। ওহো, লঙ্কাটা খেয়ে ফেললাম, কি ঝাল। চাইনা ক্যামেরা নিন 30 টাকায়। মোবাইল নিন 30 টাকায়। গেম স্কেল নিন 30 টাকায়। ডিজাইনার নেবেন 30 টাকায়। কেক নিন 30 ক্লিপস টাকায়। আছে এখানে। পাজল নেবেন 30 টাকায়। হোয়াইটনার নেবেন 30 মানে আমি টাকায়। খাবো না কথা বলবো বুঝতে পারছি না। স্পার্কেল নিন 30 টাকায়। ইনভিজিবল পেন নিন 30 টাকায়। না। এটা নিন একই দাম। এইটা একটা রো। 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কমেন্ট আমাকে এখানে দেখাচ্ছে না। আচ্ছা এটা একটু দেখিয়ে দিই। এরকম টুকটাক দোকান, এখানে চুড়িবালার দোকান। আচ্ছা আচারের দোকান যেন কেউ আমাকে একদম জিজ্ঞেস করলেন। শান্তনু নাক বলছে এটা কোন জায়গা? হ্যাঁ যা চলে গেল কমেন্টসগুলো। শান্তনু দাদা হ্যালো, এত কমেন্ট করছি কত আর রিপ্লাই না। রিপ্লাই তো সবাইকেই করছি, কিন্তু আমার না কমেন্টসগুলো মাঝে মাঝে কোথাও আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এই যে আবার অন্য ফোন থেকে দেখছি, দাঁড়ান। সব দেখেই মনে হয় নিয়ে নিয়ে কিছু কাজে লেগে যাবে। রাহুল কাশ্যপ, ও হ্যাঁ ওই 5 টাকা 10 টাকারগুলোর ক্ষেত্রে এটা মনে, বিশেষ করে 5 টাকাটার ক্ষেত্রে। আমি কোথায় থাকি বলো তো, তোমার মনে আছে নাকি শুনি? তোমার খোঁজ রাখি, দাঁড়াও কি চলে গেল। তোমার খোঁজ রাখি আমরা, আমাদের রাখো তুমি। সন্দীপ তুমি হোপফুলি বোলপুর বা বীরভূম, বীরভূম 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 থেকে দেখো, আমার যতটুকু মনে হচ্ছে। কতদিন থাকবে মেলা? 9 মে পর্যন্ত। গরম কেমন লাগছে? খুব একটাও লাগছে না, মোটামুটি মোটামুটি। খুব সুন্দর মেলা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আচারের দোকান যিনি জিজ্ঞেস করছিলেন, এই দেখুন আচারের দোকান বসেছে এখানে। আবার এটাতে কমেন্ট আটকে গেছে। কি যে হয় মাঝে মাঝে কমেন্টগুলো দেখায় না। এটা হচ্ছে আচার, যিনি আচার জিজ্ঞেস করছেন। আচার কত করে? 280 যা আচার হবে সবই 280 টাকা করে। 250 গ্রাম 80 টাকা। যা যা আচার আছে সব, সমস্ত আচার সেম প্রাইস। মেলার আচার কার কার পছন্দ হয়
অবশ্যই বলবেন কিন্তু। গোরানি 10 টাকা, ইয়াবাতি নেবেন তাও 10 টাকা, বলো পুতুল 10 টাকা, নেল পালিশ 10 টাকা, লিপস্টিক নেবেন তাও 10 টাকা। যেটাই জায়গাটা হচ্ছে ভিডিও 10 টাকা 10 টাকা ভিডিও অফিস ময়দান সগরভাঙা। আইলাইনার 10 টাকা, আয়না নিন 10 পাপোশ টাকা, আছে এখানে। চিরুনি নিন 10 টাকা, কাঁধে ঝোলানো ব্যাগ নিন 10 টাকা, হাতে ঝোলানো ব্যাগ নিন 10 টাকা, লেডিস ব্যাগ নিন 10 টাকা, যা নেবেন ঘরে করে মাত্র 10 টাকা, 10 টাকা। আমার না কিছু না। আপনারা কি চিন্তা করছেন অন্য কোনো দোকানে গেলে আশা করি চলো। এর চাইতে কমে খুব সুন্দর লাগছে। হ্যাঁ শিউলি প্রামাণিক, আজকে আমি খেতে খেতে না ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরে দাদু এত ভালোবেসে আমাকে ঝালমুড়িটা দিল যে আমি না খেয়ে থাকতে পারলাম না। আর পিজাটাও পেয়েছিল। কিছু কম হবে না, কিছু বেশি এটা কার ফোনের রিংটোন? কোনটা ফোনের রিংটোন? কোথায় বসেছে এই মেলাটা? শুভ রয়। এই জায়গাটা হচ্ছে সগরভাঙা, একদম বিডিও অফিস ময়দানে, ঠিক রোডের একদম মেন রোডের ধারেই। খুবই সুন্দর। হ্যাঁ একদম। সৌরভ পাউরি হ্যালো। আর সবার মনে আছে তো উইকলি গেম চ্যালেঞ্জ, যার হবে সব থেকে বেশি কমেন্ট, শেয়ার, পেজ ফলো, তাদের মধ্যে থেকে কাউন্ট করে যিনি ফার্স্ট হবেন তাকে দেওয়া হবে নেক্সট উইকে একটা গিফট হ্যাম্পার। এটা প্রত্যেক সপ্তাহে চলবে, সোম থেকে রবি উইকলি গেম চ্যালেঞ্জ থাকছে। আরে না, আমি তো ডানকুনি থেকে দেখছি হুগলি জেলা। ও তাই নাকি? হ্যাঁ বীরভূম জানতাম মনে হচ্ছে। যা ভেরি সরি সন্দীপ, মাথাতে নেই। এই যে বললে এবারে মাথায় থাকবে। হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের টপ ফ্যানের মধ্যে একজন, সেটা আমাদের একদম মাথায় আছে, বাট আবার সত্যি মনে ছিল না। রাহুল কশ্যপ, আমার বাড়ির আচার বেশি ভালো লাগে। হ্যাঁ বাড়ির আচারটা সত্যি ভালো লাগে। আম কুল, সেই কি যে মনে করিয়ে দিলে। আচ্ছা রাহুল তো আমাদের কাছ থেকে কোশ্চেন অ্যান্সার লাইভ চেয়েছে। আচ্ছা আর কে কোশ্চেন অ্যান্সার? এবার সন্দীপ বলবে, আমি তো আগে চাই। কে কোশ্চেন অ্যান্সার লাইভ চাইছেন? মানে একদিন আমি আর রোবো বসবো, আগে থেকে টাইমটা আমি বলে দেবো যে এই টাইমে আমরা আসছি কোশ্চেন অ্যান্সার লাইভ নিয়ে, মানে কিউএনএ। আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন অন লাইভে, আর আমরা বসে বসে সেগুলো রিপ্লাই দেবো, কারণ আপনাদের অনেক কোয়ারিজ থাকে, এটা ওটা সেটা সব কিছু বলবো লাইভে। এই দেখুন, এটা হচ্ছে ব্যাগের দোকান। আচ্ছা এটা হচ্ছে আইস গোলা। ওই দেখো, এটা ছাড়া তো মেলাটাই আমাদের মিথ্যে হয়ে গেছিল। তো ভুল মেলা এটা ছাড়া হয়নি। পাঁশকুড়ার চপ, মথুরার কেকটা দেখবে যদিও বা নাও থাকে, পাঁশকুড়ার চপ প্রত্যেকটা মেলাতে থাকবে। এই হচ্ছে আকাশ স্পেশাল পাঁশকুড়ার চপ আর আকাশ স্পেশাল চাট ভান্ডার। এর চাট না ভীষণ ভালো হয়। আমি যেখানে আকাশের চাট খেয়েছি জাস্ট ফাটাফাটি, যে জায়গায় পেয়েছি। আমার এত জায়গায় আমি চাট খাই, মেলার চাট, অনেকেই আমরা যেটা ভাবি না যে মেলার চাট খুব বাজে খেতে হয়, তো কিন্তু এই আকাশ চাট ভান্ডারে যারা খাবেন না তাদের কিন্তু ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা আকাশও চাইছে, বলছে আমিও চাইছি কিউএনএ লাইভ। ওকে হ্যাঁ একদম হবে। শর্মিষ্ঠা রায়, মেলাটা কতদিন চলবে? আচ্ছা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও বানাবে। আচ্ছা একটা পোস্ট। আচ্ছা রোবো বলছে লাইভ হবে না, তো আপনারা সবাই একটা করে মানে আমরা একটা পোস্ট দেবো যে আপনারা কে কি জানতে চান আমাদের ব্যাপারে কমেন্ট করুন। সেখান থেকে আমরা কোয়েশ্চেনগুলোকে নেব, নোট ডাউন করবো, একটা ভিডিও আমরা বানাবো সব উত্তর দিয়ে তারপরে সেটা আমরা ভিডিওটা পোস্ট করবো। এটা রোবোর সাজেশন রয়েছে। সো ফাইনালি কোয়েশ্চেন অ্যান্সার ফাইনাল করছো তাই তো? হ্যাঁ এবার অনেকে আছে না খুব অপ্রীতিকর কমেন্ট করেন কোয়েশ্চেন, যদি বলেন যে সেগুলোকে ইগনোর করে যেতে, তো সেগুলো ইগনোর করে যাবো। কারণ কিছু কোয়েশ্চেন থাকে না ভীষণ পার্সোনাল কোয়েশ্চেন হয়, যেগুলোকেও অনেকে মানে জানি না সোশ্যাল মিডিয়াতে কেন ওগুলোকে বলে ফেলেন, তো সেইটা যেন না হয় সেই জন্য ও অ্যাভয়েড করে ভিডিও বলছে। বাট আপনারা যদি আমাদেরকে কথা দেন যে আপনারা এমন কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না যেটা আমরা বলতেই না পারি, মানে হয় না অনেক কিছু প্রাইভেট কিছু থাকে, নিজেদের পার্সোনাল থাকে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে তো রিভিল করা যায় না। আপনিও হয়তো করবেন না, তো আপনারা যদি খুব সুন্দর প্রশ্ন করেন আমাদের সাথে মজার ছলে আনন্দের ছলে, তাহলে সেগুলোর আমরা উত্তর দেবো। আর তাহলে আমরা অপ্রাসঙ্গিক, কারণ সবাই লাইভটাই যখন চাইছে লাইভই করবো, বাট যারা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন তাদেরটা আমরা অ্যাভয়েড করে যাবো। চলুন, এটা হচ্ছে একদম রোল কর্নার। আর এখানে একটু দেখিয়ে দাও মিঠুন দা, বাঙালির বিখ্যাত দইওয়ালা সগরভাঙাতেও পৌঁছে গেছে বেনাচিটি ছেড়ে। কি রয়েছে আজকে স্পেশাল? দই আর লস্যি নিয়ে বসেছো খালি? মিষ্টি কই গেল? ও কৃষ্ণনগরে বড় মেলা চলছে দাদা, কোথাও বাদ নেই মনে হয়, সব জায়গায় পৌঁছে যাচ্ছে, সব জায়গায় পৌঁছে যায়। হ্যাঁ দই আর লস্যি রোবোকে দাও, কারণ আমি খাই না লস্যি, ওকে দাও। কোথায় হচ্ছে মেলাটা?
আচ্ছা মেলাটা হচ্ছে, এই যে রোবো খাবে, তাহলে রোবোকে এবার একটু দেখায়, সবাই রোবোকে দেখে। রোবো একটু হাই করে দাও। আচ্ছা রোবোই বেচারা দুদিন আগে পড়ে গিয়েছিল, আরে ও পড়ে গেছিল বলতো ওর বাইকের চাকাতে আবারও কুকুর। যারা জানে তারা বলবে যে রোবোদের গাড়ির চাকার সামনে কেন কুকুর আসে, এত ভালোবাসে কেন কুকুরগুলো? কুকুর ছাগল হচ্ছে সব আমার চলে আসে। কোথায় হচ্ছে? এটা হচ্ছে বিডিও অফিস ময়দান সগরভাঙ্গাতে, 9 তারিখ পর্যন্ত চলবে। আরে সঞ্জিত মুখার্জি এতক্ষণ পরে জয়েন করলেন। বিডিও অফিস মোড় মানে বিডিও অফিস ময়দান সগরভাঙ্গায় 9 তারিখ পর্যন্ত চলবে পরম প্রাপ্তির মেলা। আমরা এসছি এখানে, আপনাদের দেখাচ্ছি কোথায় হচ্ছে। এই যে বলে দিলাম এখনই, লাইভে কেউ করো তাহলে আমরা তখন বলতে পারবো। তোমরা হ্যাঁ লাইভেই করো, ঠিক আছে তাই করব। আজ কোথায় দিদি ভাই? গোবিন্দ রাউত। আজকে আমি সরাসরি চলে এসেছি সগরভাঙ্গার বিডিও অফিস ময়দান। এই যে বিডিও অফিস ময়দান, এটা হচ্ছে বিডিও অফিস ময়দানটা। এটা পুরোটা এই যে জল ট্যাঙ্কিগুলো আপনারা চিনতে পারবেন, পাশাপাশি দুটো জল ট্যাঙ্কি আছে সগরভাঙ্গাতে, একদম রাস্তার ধারেই, আপনারা মেন রোডের ধারেই দেখতে পান যেটা, সেইটাই হচ্ছে বিডিও অফিস মোড়। এটা এখানেই পরম প্রাপ্তির মেলা হচ্ছে। 24শে এপ্রিল থেকে অবশ্য মেলাটা শুরু হয়েছে, বাট আমরা সময় করে উঠতে পারিনি আসার জন্য, আজকে এসেছি। মেলাটা কিন্তু চলবে এখনো 3 দিন আপনারা পাবেন, অর্থাৎ শুক্রবার মানে 9 মে 2025 পর্যন্ত থাকবে। হ্যাঁ কোথায় মেলা? আপনি একসাথে ছিলাম কালীগঞ্জে। আচ্ছা নিখিল ভট্টাচার্য, এই যে জাস্ট বলে দিলাম মেলাতে ফুচকা, ওই তো ফুচকার দোকান ছিল, দেখালাম যে আমি ফুচকার দোকান রয়েছে। সবাই ইয়েস কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ ফাইনালি তাহলে কোশ্চেন অ্যান্সারটা ফাইনাল করছো। হ্যাঁ একদম একদম, সবার এত ইচ্ছে। এই জাস্ট বলে দিলাম লোকেশনগুলো। গঙ্গারামপুরের দই পাওয়া যাচ্ছে? আকাশ মণ্ডল জিজ্ঞেস করছে গঙ্গারামপুরের দই পাওয়া যাচ্ছে জিজ্ঞেস করছে আকাশ। এখানে নেই, নবদ্বীপের আছে নাকি? নবদ্বীপেরটা আছে, কারণ কৃষ্ণনগরে দাদাদের অনেক মানে ওখানে যে মেলাটা বসছে অনেক বড় কৃষ্ণনগরে, সেইখানেই বাঙালির বিখ্যাত দইওয়ালা বড় একটা স্টল দিয়েছে। কেমন লস্যি? রোবোর ফেভারিট লস্যি। হ্যাঁ ভাল লাগছে, সেই লাগছে। দাদা লস্যি কত? 30, 40, 50 3 রকমের। দিদি তুমি কি খাবে চাট? এই সঞ্জীব মুখার্জি খুব ভালো জানে, মেলা মানেই উনি ঠিক বলবে। দিদি তুমি খাবে চাট? ওই যে আকাশের চাট ভান্ডার ওখানে রয়েছে, কিন্তু আমি আর চাট খাবো না। তার কারণ হচ্ছে আমাকে এখানে ঝালমুড়ি দাদু যিনি আছেন, ওই চিত্রালয় মাঠে বসেন একজন বয়স্ক ঝালমুড়ি দাদু, ওই দাদু দারুণ ঝালমুড়ি বানায়। এবার আমাকে দেখতে পেয়েই আমাকে আর রোবোকে 1 প্যাকেট করে ভালোবেসে ঝালমুড়ি দিয়েছে, ঠিক আছে? তো দাদু এত ভালোবেসে দিল, তো ওই লাইভ করতে করতেই আমি ঝালমুড়িটাই তখন খেয়ে নিলাম। কোথায় এটা বিশু? এটা হচ্ছে সগরভাঙ্গা বিডিও অফিস ময়দান। এক্স্যাক্টলি বাড়ি আমার বীরভূম, থাকি আমি হুগলি। তাহলে আমি ঠিকই বলেছি, তুমি আমাকে বীরভূমই বলেছিলে। দেখেছো সন্দীপ কেমন বলছে আমার বাড়ি বীরভূম। এটা সত্যি না? না বলছে আমার সত্যি বাড়ি হচ্ছে বীরভূম, কিন্তু আমি হুগলি ডানকুনিতে থাকি। তাহলে আমি তোমার বাড়ি হোম টাউনটা তো বলে দিয়েছি। আচ্ছা কে যেন জিজ্ঞেস করলো ফুচকা কোথায়? এই যে দেখুন ফুচকা আগে ছিল, কিন্তু আবার উনি দেখতে চাইলেন, ওই জন্য। এই খাবারগুলো খুব মিস করছি দিদি ভাই। হ্যাঁ আপনি এতটাই দূরে থাকেন, সত্যি ইসরায়েল থেকে আপনি আমাদেরকে দেখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। এত দূর থেকে আপনি মিস করেন আপনার হোম টাউনটাকে, এটাই আমার ভালো লাগে যে আপনি আমাদের লাইভগুলোতে থাকবেন, আমাদের লাইভে জুড়ে জুড়ে থাকবেন, দেখবেন ভালো লাগবে। কোথাও না কোথাও দূর থেকে বসেও প্রিয় শহরটাকে একটু দেখতে পারবেন। ইসরায়েল এটা ইসরায়েলে থাকেন, দুর্গাপুর, ওই জন্যই তো এত দুর্গাপুরটা পছন্দ করেন উনি। হ্যাঁ আমি ওনাকে বলেছি, গোবিন্দ রাউত, ওনাকে বলেছি যে আপনি যখনই দুর্গাপুর আসবেন আমাদের সাথে দেখা করবেন, কারণ আপনি আমাদের প্রত্যেকটা লাইভে জুড়ে থাকেন। আচ্ছা স্পাইরাল পোটাটো রয়েছে এখানে। ওকে আমি যেতে পারবো না দিদি, কারণ অনেক দূর তো আমার বাড়ি, দুর্গাপুর যেতেই টাইম লাগবে। আরে আমি আচ্ছা রাজমণ্ডল কোথা থেকে আসবেন সেটা বলুন। মেলাতে আসলে আমাদের সাথে দেখা করবেন, কি কি খেতে চাইছেন আমরা সবকিছু আপনাকে খাওয়াবো, আপনাকে 1 টাকাও দিতে হবে না, ঠিক আছে? খাওয়াটা আমরা খাইয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? চলুন ঝালমুড়ি তো খেতে যাবে বাইকে একটু করে, যা ঝালমুড়ি তো খেতে খেতে যাবে বাইকে, এখন একটু চাট খাও, টেস্ট আমরা খাবো মেলাতে চাটটা। ঝালমুড়িটা খেয়ে নিলাম, আরে আমার খিদেও পেয়েছিল, আর সেই সময়তেই দাদু অফারও করলো ঝালমুড়ি, এত সুন্দর বানিয়ে দিয়েছে, না খেয়ে থাকতে পারি, খেয়ে ফেলেছি। কাল তো মক ড্রিলস হবে শেপ থাকলে, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট তো তাই হচ্ছে, দেখা যাক অ্যানাউন্সমেন্ট। আজকে মনে হয় আমাদের প্রাইম মিনিস্টারের তো মনে হয় উনি তো বোধহয় সবার জন্য বার্তাও দিচ্ছেন, 8টা থেকে তো শুনছিলাম, তাই দেওয়া। আপনারা কি নিউজটা দেখলেন? কালকে মক ড্রিল হবে, বারবার বলা হচ্ছে, তো সাবধানে হ্যাঁ একদমই থাকতে হবে প্রত্যেককে, কিন্তু এই সময়টা কিন্তু সত্যি সাবধানে থাকার মতো। আর যারা আমার লাইভটা প্রথম থেকে দেখেননি পরে পরে জয়েন করছেন, আজকে আমি
একজনের কমেন্টে এত বেশি উত্তক্ত হয়ে গেছে, মানে এত বিরক্ত হয়ে গেছিলাম যে আমি আজকে একটু রেগেও গিয়েছিলাম। রেগে আমি লাইভেও আজকে একটুখানি রেগেই কথা বলে দিয়েছি প্রথম দিকটাতে, ঠিক আছে? কারণ উনি কমেন্টটাই এমন করেছেন, যারা পরে লাইভটা দেখবেন তারা কিছু মনে করবেন না যে দিদি হঠাৎ করে কেন এত বেশি রেগে গেল। বাট উনি কমেন্টটা এমনভাবে বললেন, জিনিসটা ভালোভাবেও বলা যায়, বাট এতটাই মানে উনি উগ্রভাবে কমেন্টটা বললেন যে আমি আর একদমই মানে ওনাকে ওরকম একটু মেজাজ না দেখে বললে হতো না। জেনারেলি আমি দেখাই না, কিন্তু আজকে সত্যিই দেখাতে হলো, এবং সেই সময় যারা লাইভে ছিলেন তারাও জানেন যে কীরকম কমেন্ট উনি দিয়েছিলেন, ঠিক আছে? দিদি ভাই আপনি কি খেলেন মেলাতে? নিউজ দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখুন নিউজ, আর আমাদেরকে তো সেফ থাকতেই হবে সবাইকে, মানে এটা একটা এমনই টাইম, জানি না কি হবে, তবে যতদিন না হয় ততদিন একটু আনন্দ মজা উপভোগ তো করতে হবে, ভয়ে ভয়ে আর কতদিনই বা আমরা থাকবো, ঠিক আছে? আমি আপাতত ওই যে ঝালমুড়ি দিল আমি ওটাই খেলাম, বাকি আমি মেলা আসলে মানে চাট আমি খাই, আর তারপরে এই আকাশ চাট ভান্ডার আমার এত পছন্দের যে আপনাকে কি বলবো। কিন্তু আজকে আমি ইয়েটা খেয়ে ফেললাম তো আমার পেটটা এমনিই ভরে ভরে গেছে। ইস কি সুন্দর সুন্দর গলার হারগুলো দেখুন, বিটসের কালেকশনসগুলো দারুণ লাগছে। কত করে এগুলো? 270 বিটসের, কি ভালো লাগছে। তুমি আমার রিংটোনটা কপি করে নিয়েছো, মাঝে বলে কিছু মনে করো না। ও কোনটা? ওটা আমাদের বরাবরই আছে, ওটা আমাদের অফিসিয়াল যে নাম্বার, এই যে এই ফোনটার রিংটোন, আর এটা একদম কমন একটা রিংটোন, ওই কৃষ্ণা ফ্লুটটা, যেটা আমার খুব ভালো লাগে, বহু মানে বছর ধরেই আছে এটা, যবে থেকে ফোনটা আমি ইউজ করি, আমাদের অফিসিয়াল নাম্বারটা, তবে থেকে এই রিংটোনটা আছে, আর এটাই বাজছে বারবার। হ্যাঁ আমি দেখেছি প্রথমবার রেগে যেতে রাহুল, হ্যাঁ প্রথমবার রেগে যেতে দেখেছে। আজকে মানে কমেন্টটাই এমন করেছিল যে আমি জেনারেলি মেজাজ কাউকেই দেখাই না কমেন্টে, বাট কমেন্টে এতটাই বেশি মানে আমার লাগলো বিরক্তিকর যে আমি ওই জন্যই রেগে গিয়েছিলাম। কিছু মনে করবেন না আপনারা যারা পরেও লাইভটা দেখবেন, সরি ফর দ্যাট, বাট আমি রাগটা শুধুমাত্র ওই মানুষটাকেই দেখেছি, এবং উনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে লাইভ মানে ফট করে কমেন্টটাও ডিলিট করে দিয়েছে। কি অদ্ভুত কমেন্ট রোহন, ওর কমেন্টটা শুনলে তুমি নিজেই বলবে, মানে লাইভ চলছে ফট করে এসে কমেন্ট করছে, বলছে যে এইদিকে দেশের যুদ্ধ ঝড় বৃষ্টি নিয়ে মানুষ টেনশনে মরে যাচ্ছে, আর আপনি এদিকে মেলা দেখিয়ে বেড়াচ্ছেন, বলো দেখি। আমি ওনাকে ওই উত্তরটাই দিলাম যে তাহলে আপনি যদি এত টেনশন করছেন, তাহলে আপনি কি ঘরে এখন কম্বল চাপা নিয়ে বসে আছেন, ঘরে বাইরে আর বেরোবেন না, না কাজে যাচ্ছেন না, না খাচ্ছেন না, না ঘুমাচ্ছেন না, বলো তো? যখন ওই পরিস্থিতি আসবে তখন আমরা সবাই তৎপর থাকবো, আমাদের সবাই লড়বো, কারণ আমরা দেশের নাগরিক, নিজের প্রাণের থেকে আগে আমরা দেশ বাঁচাবো, তো লড়বো। সেই পরিস্থিতিটা তো আসুক, তার আগেই এমন বলেছে, মাথাটা গরম হয়ে গেছে আজকে আমার। আচ্ছা এই জুয়েলারিগুলো দেখো, মিনাকার, এইগুলো কত করে? এবার তো এই মেলাতে আমি এইরকম ধরনের জুয়েলারি দেখতেই পাই না, এখানে দেখছি খুব সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে কিন্তু ওনার কাছে। বাহ, এই জুয়েলারিটা যা আমার মনে হয় যারা মেলাতে আসেন তারা দেখবেন, এটা একদম মানে খুব আনকমন জুয়েলারি, রাজস্থানি স্পেশাল বলছেন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে, ফাটাফাটি কালেকশনস রয়েছে। এই যে কমেন্টে এইমাত্র বললাম শ্রোতা হালদার, এখন হাসি পাচ্ছে, তখন হুট করে মাথা গরম হয়ে গেছিল। জেনারেলি অনেক ধরনের কমেন্টস আছে আমি ইগনোর করে ফেলি, বাট এটা একটু বেশি, কারণ এটা না মানে এমন উনি ভাবটা দেখিয়ে বললেন যেন উনি একাই আমাদের দেশের বাসিন্দা, উনি একাই দেশকে ভালোবাসেন, আর আমরা বোধহয় বাণিজ্য জলে ভেসেছি, দেশকে ভালোবাসি না, মানে এইরকমভাবে একটা আমাদেরকে কমেন্টটা করলেন। এই যে বললামই শ্রোতা হালদার, ম্যাডাম কোথায় মেলা পড়েছে? মেলা পড়েছে জিয়ারেল, হ্যাঁ মেলা হচ্ছে এটা সগরভাঙা বিডিও অফিস যে ময়দানটা রয়েছে, সেই ময়দান একদম মেন রোডের ধারেই, ওই দুটো জল ট্যাঙ্কি আছে, ওই মাঠটাতেই হচ্ছে পরম প্রাপ্তির মেলা। 24 এপ্রিল থেকে শুরু হয়েছে, বাট চলবে আগামী 9 মে 2025 পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ রইল, মেলাতে অবশ্যই আসুন। আমরা ঘুরে ফিরে মেলাগুলো অল্প অল্প দেখাচ্ছি, আজকে গল্প আমরা অনেক বেশি করছি, খুব ভালো লাগছে, কারণ সবাই উইকলি চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করবে বলেই আমার মনে হয় এত বেশি বেশি আজকে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বেশি বেশি কমেন্টস করুন, তাহলে গিফট হ্যাম্পার কিন্তু আপনিও পেতে পারেন। আবার বলে দিই, যারা দুর্গাপুরের মধ্যে থেকে যদি তার লাকি নামটা আসে, মানে যিনি সব থেকে বেশি কমেন্টস করেছেন তার নামটা যদি দুর্গাপুরের মধ্যে হয়, হ্যান্ড টু হ্যান্ড আমরা তাকে গিফট হ্যাম্পারটা দেবো। বাট যদি তিনি দুর্গাপুরের বাইরে হন, তাদেরকেও চিন্তা করার কিছু নেই, আমরা কুরিয়ারের মাধ্যমে তার বাড়ির অ্যাড্রেসটা দিলে সেখানে আমরা গিফটটা পৌঁছে দেবো, ঠিক আছে? ভালোবাসা বলছে, হ্যাঁ যুদ্ধ লাগুক না, আমাদের যা সেনাবাহিনী পুলিশ বাহিনী আছে ওরাই অনেক, তাও যদি দরকার হয় আমরাও যাবো। ইয়েস, এইটাই হচ্ছে কথা, কেউ কি ঘরে বসে থাকবে? এই দেখো এখানেও মনে হচ্ছে একটা হরেক মাল 5 টাকা রয়েছে। এটা কিসের মেলা? কার্তিক মন্ডল, এটা হচ্ছে সগরভাঙাতে পরম প্রাপ্তির মেলা। এখানে কিছু বইয়ের স্টলও বসেছে, বাণিজ্য বলতে এই যে কেনা বিপণীগুলো চলছে, খাবারের দোকান আছে, রাইস আছে, বইয়ের দোকান রয়েছে যেখানে 50% অফ থাকছে বইয়ের দোকানে। তো এইরকম মানে সব মিলিয়ে মিশিয়ে পরম প্রাপ্তির মেলা। এটা আগে কিন্তু হতো না, এই বিগত 2-3টে বছর ধরেই হচ্ছে, ঠিক আছে? কবে করছো তাহলে ভিডিওটা? কোনটা? কোয়েশ্চেন অ্যান্সারে লাইভটা?
আচ্ছা, খুব তাড়াতাড়ি করবো। আর আমি আগের থেকে আপনাদেরকে বলেও দেবো যে কবে আসছি, টাইমটা নিয়ে আমরা বলেই দেবো আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, রোবো বলছে যে আমরা আসলে, আর যেটা আমরা মানে কোয়েশ্চেন আনসার লাইভ করবো সেটার কমেন্টগুলো কিন্তু কাউন্ট হবে না গিফট হ্যাম্পারের জন্য। ওটা আপনাদের ভালোবাসাতেই আমরা ওই জিনিসটা করবো, কোয়েশ্চেন আনসার। আসবো আমরা একটা জায়গাতে বসবো, হ্যাঁ ওটা আমাদের ওটার। আর ওই দিনই আমরা করলে রবিবার দিনেই করবো, আপনারা ধরে চলুন রবিবারেই করবো। রবিবারটা সবার ছুটির দিনও থাকে, রবিবারেই করবো। আর এই যে সারা সপ্তাহটা মানে সোমবার থেকে রবিবারের পর্যন্ত যার সব থেকে বেশি কমেন্ট, শেয়ার এবং ফলো আছে আমাদের পেজটাকে করে রেখেছেন এবং প্রচুর কমেন্টস করেছেন, তার যে লাকি উইনারের নামটা আমরা ঘোষণা করে দেবো ওই লাইভের মধ্যে, সাথে কোয়েশ্চেন আনসারও থাকবে। টাইমটা আমরা জানিয়ে দেবো, আগে থেকেই পোস্ট দিয়ে দেবো। দেখুন এখানে ড্রাগন ট্রেন বসেছে, মিকি মাউস ওই বড় রাইডগুলো বসে। আমি বললাম না মিডিয়াম সাইজের ছোটখাটোর মধ্যেই মেলাটা, খুব একটা বড় নয়। বলছে না যুদ্ধ ঝড় বৃষ্টি পর্যন্ত ঠিক ছিল, তারপরেটা রেগে যাওয়ার মতনই কথাটা ছিল। ওটাই ওটার জন্যই রেগে গিয়েছিলাম। দই খেতে হলে অবশ্যই আসতে হবে বেনাচিটি জলখাবার। আরে মিথুন দা কমেন্ট করছে এখানে। আর তারও আগে যদি টেস্ট করতে হয় তাহলে ওই যে বাঙালির বিখ্যাত দইওয়ালা যেখানে রোবো এখনই লস্যি খেলো, ওখানেই চলে আসতে হবে। একটু টেস্ট করে যান, কারণ ওখানে গঙ্গারামপুরের দই, নবদ্বীপের ক্ষীর দই আর প্রচুর ভালো ভালো মিষ্টি থাকে, সাথে মিথুনদার মিষ্টি ব্যবহারটাও থাকে, ওটা আরও বেশি ভালো লাগে। আর সবাই খুব কমেন্ট করছে হ্যাঁ গিফট হ্যাম্পার জেতার জন্য। মিডলে করছিল না, যেই আমি বলেছি কারো কি গিফট হ্যাম্পার লাগে না, তারপর দেখছি ঝড়ের গতিতে কমেন্ট করছে। খুব ভালো, থ্যাংক ইউ। কতদিন থাকবে? 9 মে 2025 পর্যন্ত থাকবে। অ্যাকচুয়ালি 24 এপ্রিল থেকে মেলাটা শুরু হয়েছে, আমরাই লেট করে এসেছি, কাজের ব্যস্ততা যাবে, তো সেই জন্য 9 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা সবাই আসুন, ঠিক আছে? প্রীতম দাস হ্যালো। দিদি আর কত রিপ্লাই? না না সবাইকে করছি, যদি মিস হয়ে যাচ্ছে এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছে করে হয়তো মিস করছি না, কারণ আমার মাঝে মাঝে না কি হচ্ছে কমেন্টটা হ্যাং হয়ে যাচ্ছে, ওই লাস্ট একটা কমেন্ট দেখি স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু ওই মানে যেটা ফোনে লাইভ হচ্ছে ওখানে কমেন্টগুলো দেখা যায়, রোবো দেখতে পাচ্ছ আমাকে ইশারা করছে এমনি করে যে পড়ো, কিন্তু আমি পড়বো কি, আমার এখানে আটকে গেছে কমেন্টসগুলো। এটা মাঝে মাঝে হয় এরকম প্রবলেম। পরম প্রাপ্তিটা কি? পরম প্রাপ্তি অর্থাৎ পরম প্রাপ্তির মেলা। পরম প্রাপ্তি মানে আপনি এখানে এসে যে প্রাপ্তিটা করবেন, ঠিক আছে? একটা মেলা আসা মানে হচ্ছে, মেলা জিনিসটা এমনই, মেলা হচ্ছে মিলন মেলা। আমি সবসময় বলি যে কোনো মেলাই মিলন মেলা। দেখবেন মেলাতে আসলে না আমাদের এত ভালো লাগবে, এই যে এত এত দোকানপাট, কিছুক্ষণের জন্য কিন্তু আমরা জীবনে যে ক্লান্তি আছে, সারাদিনে যে টায়ার্ডনেস, সব কিছু কিন্তু ভুলে গিয়ে এই মেলাতে এসে এনজয় করি। বাচ্চারা রাইডসে এনজয় করে, বড়রাও রাইডসে এনজয় করে, মন খুলে খাওয়া দাওয়া করতে পারি, গল্প গুজব করতে পারি, একটু হাসি মজা হয়, প্রত্যেকটা দোকানে দোকানে ভিজিট করতে পারি, কিছু দরকার হোক না হোক কেনাকাটা আমরা করতে থাকি। এটাই হচ্ছে আমাদের কাছে পরম প্রাপ্তি, সারাদিনের ব্যস্ততার মাঝে একটুখানি সময় নিজের জন্য, নিজের পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো। তাই জন্যই পরম প্রাপ্তির এই মেলা। আপনারা সবাই আসবেন সগরভাঙাতে, ঠিক আছে? অনেক কিউট লাগছে তোমাকে দিদি, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমি একটু বাইরেটা থেকে দেখে আমি লাইভটা শেষ করবো, একটু রাস্তাটা আমি দেখিয়ে দিই। আসো এই দিক থেকে তো এগুলো আমি সবই মোটামুটি আপনাদের দিই। আজ এই মেলাতে না প্রচুর 5 টাকার দোকান বসেছে, বলো এই নিয়ে আমি 3টে 5 টাকার দোকান দেখালাম। এই টকবক জুসটা দেখাও, টকবক করে ফোটে। আমি এটা প্রথম রথের মেলায় দেখেছিলাম, হয়ে গেল মনে হয় বছর 3 আগে, বলো রোহিত? আমি দেখে পরে রোহিতকে ডাকছি, আমি বলছি এদিকে জুসগুলো ফুটছে কেন, মানে আমরা চেনে ঠান্ডা জুস খাই, আমি ভাবছি জুস ফুটছে মানে গরম জুস দেবে নাকি। ওই প্রথম রথের মেলায় দেখেছিলাম, তখন রোবো বলছে না না ওটার ভেতরে ফাউন্টেনের মতন করেছে তাই পড়ছে জিনিসটা ঠান্ডায়। আমি তারপরে একটা ট্রাইও করলাম, তারপর দেখছি হ্যাঁ সত্যিই তো ঠান্ডা। তা আমি তখন থেকেই বলি দেখো টকবক করে ফুটছে জুসটা। আসুন এই দিক থেকে। হ্যাঁ এই গেমটা বেশ ইন্টারেস্টিং, তাই না রাহুল কশ্যপ? রাহুল কিন্তু প্রচুর কমেন্ট করছে, রাহুল কশ্যপ আমাদের যারা টিম ঘরে বসে নোট ডাউন করছে, আজ মনে হয় রাহুলের কমেন্টে প্রচুর ওর মনে হয় একদম নাম্বার ওর দিকে বেশি যাওয়ার চান্স আছে, কারণ রাহুল প্রচুর কমেন্টস করেছে। আর শুধু এটাই না, রাহুল প্রতিটা লাইভে কিন্তু কমেন্ট করতে হবে, কোনোদিনের মিস করা চলবে না কিন্তু। দিদি ভাই আমি তোমার থেকে অনেক ছোট, তুমি আমাকে তুমি বলতে পারো, কিন্তু আপনি বলো না প্লিজ, আমার নিজেকে। আরে কি হয়েছে বলো তো সুপ্রিয়া, আমি না বুঝতে পারি না লাইভে কে ছোট কে বড়। তো আমার মনে হয় যারা আমার থেকে বয়সে সম্মানে অনেক বড়, তাদেরকে যদি আমি তুমি করে বলি, আমার কেন জানি না মনে হয় তাদেরকে অসম্মান করে ফেলছি, সেই কারণে আমি তুমিটাকে অ্যাভয়েড করে আপনি বলি, প্রথম থেকেই আপনিই বলি। তো এবারে কে ছোট কে বড় আর ওই সময়টা মাথাও থাকে না মাথাতে, তো আমার সেই আপনি আপনি বেরিয়ে যায়, কিছু মনে করো না। হ্যাঁ তোমার এই ড্রেসটাই খুবই ভালো লাগে লিপিকা ভট্টাচার্য, এই ড্রেসটা এইবারে না, এই ড্রেসটা না আমার মনে হচ্ছে স্বাদ ছাড়বে, বুঝতে পারলেন তো? ধীরে ধীরে মনে হচ্ছে স্বাদ। আমার মা বলে তোর কি জীবনে এই একটাই ড্রেস আছে, মানে গরম পড়লে এটাই কেন জানি না পছন্দের। এই জামাটা ধরুন পরলাম, কেচে দিল, কেচে দেওয়ার পরে না আলমারিতে ঢুকতে হবে না, কিন্তু তার আগে আবার এটা পড়তে শুরু করেছি। এবারে সোনাঝুরির হাট গেলে ভাবছি আরো 2-3টে এরকম কিনে নিয়ে আসবে, এত কমফোর্টেবল, ভীষণ সুন্দর। দিদি ভাই কেমন আছো? খুব ভালো আছি দেবব্রত চ্যাটার্জি, আপনি কেমন আছেন বলুন? ঘরে বসেই মেলা দেখছি, আর কি চাই? এবারে আসতে হবে তো,
মেলাতে, ঘুরতে হবে মেলায় আর খেতে হবে মন ভরে একদম। ঠিক আছে, এই দেখো পাওভাজি, এখানে পাওভাজিও পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর বাদাম ভাজা আর খাজা গজার দোকানও এদিকে বসেছে। সব দোকানগুলোই আমরা মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে দিদি, পানাগড়ে দান বাবার মেলাটা কবে হয় বলতে পারবে? বিশ্বজিৎ রুইদাস কিছুদিন আগেই হয়ে গেল, জাস্ট কিছুদিন আগেই দান বাবার মেলাটা হয়ে গেল। দিদির এই গেমটা কার মাথায় এসেছিল? রোবর। এই ধরনের মানে ইউনিক ক্রিয়েটিভ আইডিয়াসগুলো রোবর মাথায় আসে, আমার মাথায় আসে না। আচ্ছা, কার ভাল লাগে জিলিপি খেতে, মালপোয়া খেতে? দেখাও না একটু, কাকু কি গরম গরম ঝাড়ছে দেখো, এই সাবাস। আচ্ছা, মেলাতে জিলিপি ভাল লাগে না গজা না মালপোয়া, কোনটা খেতে কার বেশি ভালো লাগে দেখি? আমার না জিলিপির কমেন্টটা বেশি আসবে, কারণ মেলার জিলিপি বলে না সবসময় মেলার জিলিপি। ফোনটা চেঞ্জ করো, S25 নাও। তুমি কিনে দাও সন্দীপ, বড় কষ্ট করে কিনেছি, এখনো ওটার ইএমআই টানছি আমি ফোনটার। আগে আমার ইএমআই শেষ হোক ওটার, আমি এখনো ইএমআই টানছি ওই ফোনটার। ঠিক আছে, আসো। এ বাবা, তুমি কি কমেন্ট কাউন্ট করছো নাকি? মা তুমি জানো না সন্দীপ, আমাদের গতকাল থেকে স্টার্ট হয়েছে, গতকাল থেকে একদম গতকাল থেকে আমাদের শুরু হয়েছে উইকলি গেম চ্যালেঞ্জ। এটা রোবর প্ল্যান যে আপনারা আমাদেরকে এত যে ভালোবাসা দেন তার বিনিময়ে যদি আমরা আপনাদেরকে কিছু দিই, একটা গিফট। ঠিক আছে, তো সেইটার জন্যই উইকলি গেম চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে, যেখানে আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, শুধু ভালোবেসে আমাদের প্রত্যেকটা যে লাইভ আছে লাইভগুলোকে একটু করে শেয়ার করবেন নিজের টাইম লাইনে। আর যে যত বেশি কমেন্টস করবেন, কাউন্টিংটা কমেন্টসের ওপরে হবে, কিন্তু যিনি গিফট পাবেন একদম শেয়ার কিন্তু ডান চাই প্রোফাইলে। ঠিক আছে, আর যারা পেজটা ফলো করেননি তারাও ফলো করে নেবেন, এটাই হচ্ছে রুলস। যত বেশি কমেন্টস করবেন আমাদের প্রত্যেকটা লাইভে, মানে সোম থেকে শুরু করে রবিবার পর্যন্ত সপ্তাহে 7 দিনে যতগুলো আমরা লাইভ করব, যতগুলো, একদিনে 2-3টে হোক বা একটা, সব কটা লাইভে কিন্তু কমেন্টস করতে হবে প্রচুর পরিমাণে। যত বেশি কমেন্টস হবে সে তারই কিন্তু গেমে জেতার চান্স সব থেকে বেশি থাকছে, সব থেকে বেশি। একজন লাকি উইনার নেক্সট উইকেই আমরা অ্যানাউন্স করে দেবো, রবিবারেই কে হয়েছে লাকি উইনার তাকে নেক্সট উইকে আমরা দেবো গিফট হ্যাম্পার। যদি দুর্গাপুরের মধ্যে হন তিনি তাহলে হ্যান্ড টু হ্যান্ড গিফট হ্যাম্পার দেবো, আর যদি দুর্গাপুরের বাইরে হয় তাহলে আমরা কুরিয়ার থ্রু তাকে গিফট হ্যাম্পারটা পাঠিয়ে দেবো। এবং এটা উইকলি গেম চ্যালেঞ্জ, মানে প্রতিদিন চলবে এটা, কিন্তু প্রত্যেক সপ্তাহেই একজন করে লাকি উইনার এই গিফটগুলো পেতে পারবে। লাকি উইনার বলতে যে বেশি কমেন্ট করবে, এবারে লাকি সে নিজেও হতে পারে, যত বেশি কমেন্ট করবে সেই লাকি হবে। আরো ভালোবাসা থাকলে আমরা, হ্যাঁ একদম আরো ভালোবাসা থাকলে আরো, কারণ আমরা ধীরে ধীরে 90-এর ঘরের দিকেও এগিয়ে যেতে চলেছি, জাস্ট 90-এর ঘরের থেকেও এগিয়ে দিতে চলেছি। আমাদের 87,000 অলরেডি হয়ে গেছে মেম্বার, থ্যাংক ইউ সো মাচ। এই কিছুদিন আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আর দুর্গাপুরের ওপরে যে দুটো শর্টস রোবর বানানো, ওই দুটো শর্টস ও প্রচুর কষ্ট করে ড্রোন ভিউ নিয়ে এসেছে, নিজে ড্রোন উড়িয়েছে, উড়িয়ে পরে এসে পরে ওই শর্টসগুলো বানিয়েছে, এবং অ্যামেজিং শর্ট, যেটার আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে 6 লক্ষ 7 লক্ষর ওপর ভিউ দিয়েছেন, আর শেয়ার কি 3,000-4,000 শেয়ার, এত ভালোবাসা দিয়েছেন ওই শর্টসগুলোতে। থ্যাংক ইউ সো মাচ রোবো। আবারও আগামী দিনে আরো দারুণ ওরকম ওর দারুণ এনার্জি চলে এসছে, বলছে আরো শর্টস দেবো, সবাই কত পছন্দ করছে, যেটা হয় আর কি, আপনারা ভালোবাসা দিলে কাজ করার ইচ্ছেটা আরো বেড়ে যায়। দিদি রোবো মোগলাই খাবে? না রোবো আর কিছু খাবে না মনে হয়, রোবো নাকি ডায়েট করছে, রোবো নাকি পেট কম হবে। ঠিক আছে, আর এইদিকে রোবো প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, এক চিকেন রোল খাচ্ছে, ওর বন্ধুরা ফোন করে বলছে রোদা আজকে একটু বিরিয়ানি খাবো, আসবে, ব্যাস মন আর মানে না। পেট এদিকে বলছে যাস না, শোনো, পেট বলছে যাস না রোবো, আর রোবোর মন বলছে চল একটু খেয়েই নি। এই করে রোবোর আর ডায়েটও হচ্ছে না, পেটও বড় হচ্ছে। হ্যাঁ, রান্না বাজে করলেও তুমি খেয়ে নাও, ছাড়ো। রোবোদার চিন্তাধারাটা তো বেশ ভালো। হ্যাঁ দিদি, আমার থেকে বড় কিন্তু তুমি বলে ফেলে কিছু না, আমাকে সবাই একটুখানি তুমি বললেই আমি কমফোর্টেবল। কিন্তু আমার কি হয়, ক্যামেরার ওই পারে যারা আমাদের দর্শক বন্ধুরা আছে, অনেকে আছেন যারা আমার থেকে বয়সে সম্মানে অনেকটা বড়, তাদেরকে যদি তুমি বলি সেটা কিরকম লাগে না, সেই জন্য সবাইকে আমি আপনি সম্বোধন করে বলি। ঠিক আছে, আমি খুব ভালো আছি দিদি ভাই। তোমার কি খাওয়া হলো? শুধু ঝালমুড়ি, ভেবেছিলাম চাট খাবো, কারণ আকাশের চাট ভান্ডারের চাট ভীষণ সুন্দর, যারা খাননি একবার এসে ট্রাই করবেন। যেখানে মেলা হয় আমি যদি আকাশ চাট ভান্ডার দেখি তো আমি ওখানে ঢুকি, কারণ ওনার চাটটা এত পছন্দের। আর এই চাট আমি প্রথম আকাশ চাট ভান্ডারে খেয়েছিলাম, সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইছাপুরের গোষ্ঠ মেলাতে আমি ফার্স্ট খেয়েছিলাম আকাশ চাট ভান্ডারের চাট, ওখানে খেয়ে আমি ফ্যান হয়ে গেছি। তারপরে দেখছি বিভিন্ন মেলাতেই উনি আসেন, তো ব্যাস আর এদিক ওদিক তাকানো নয়, সোজা ওখানে চলে যাই। আর ভীষণ ভালো, কিন্তু আজকে আবার ওই দাদু আমাদেরকে ভালোবেসে যা ঝালমুড়িটি খাইয়ে দিল, এত টেস্টি ছিল, লোভ সামলাতে। রোবো বললো রেখে দাও পরে খাবে, আমি বলছি আরে এত ভালো বানিয়ে যদি গপ করে খেয়ে নিয়েছি, যে এখন আর চাট খেতেও পারবো না।
কি আর করা যাবে। শিলা মণ্ডল খুব ভালো লাগছে বাবা, তুমি কি কমেন্ট কাউন্ট তো বলেই দিলাম তোমাকে, আরো হবে। অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ লিপিকা ভট্টাচার্য, থ্যাংক ইউ। 100K তে কিন্তু বিশাল সেলিব্রেশন প্রত্যেকের জন্য, মানে কি আসতে চলেছে 100K সেলিব্রেশনে, মানে আপনাদের চিন্তা ভাবনার থেকেও বাইরে, সবার জন্য একদম এজের থেকে শুরু করে ইয়ং জেনারেশন সবাই মাতবে দুর্গাপুর টাইমসের রঙে, এইটুকু আমি শুধু বলতে পারি। যা আসতে চলেছে 100K সেলিব্রেশনসটা, তো যত তাড়াতাড়ি আপনারা করবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, রিলগুলো কিন্তু দারুণ হয় ইনস্টাগ্রামে, রাহুল কাশ্যপ। হ্যাঁ, কি ভালোবাসা দিয়েছো তোমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানে উই আর ব্লেসড, ওভার ব্লেসড। আমাদের এখানেও 24 পরবের মেলা হয় গোপালপুর পশ্চিম পাড়াতে, ঠিক আছে, আগের বারের মতন এবারেও এসে একদম সুপ্রিয়া, একদম একদম যাবো। হ্যাঁ, গত বছর গেছিলাম, দারুণ কনসেপ্ট করেছো একদম, বিশ্বজিৎ বিশ্বাস, থ্যাংক ইউ। তবে আজকে আমি যা কমেন্ট সেকশন দেখছি, মানে আমার যতটুকু এখনো মাইন্ডে স্ট্রাইক করছে যতক্ষণ ধরে আমি পড়ছি, কারণ লাইভটা এখন শেষ করে দেবো, লাইভের পরের কমেন্টগুলো কিন্তু আর অ্যাড হবে না, ঠিক আছে, এটা আমি আগেও বলে দিয়েছি। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণই কমেন্ট নেওয়া হবে, লাইভ যেই শেষ হয়ে গেল তারপরের কমেন্টগুলো আর অ্যাড করা হবে না। তবে আজকের লাইভে সব থেকে বেশি কিন্তু রাহুল কশ্যপের কমেন্টস এসছে, ঠিক আছে, প্রচুর এসছে, আপনারাও দেখলে খেয়াল করবেন। ও সেই শুরুর থেকে জয়েন করে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস কমেন্ট করে আছে। বলা যায় না যে রাহুলও জিতে যেতে পারে, তবে একটা লাইভে থেকে হবে না, কিন্তু প্রত্যেকটা লাইভে থাকতে হবে যতগুলো, মানে আমরা সারাদিনে 4টে লাইভ করলে 4টে লাইভ, একটা লাইভ করলে একটা, যেদিন লাইভ করবো না সেদিন একটা কাউন্ট হলো না, এরকম, ঠিক আছে। আর রবিবারে কিন্তু আমরা জানিয়ে দেবো যে কে হয়েছে উইনার, কারণ রবিবারে যেদিনকার উইনার সেখানে কিন্তু লাইভটা শেয়ার মারবে। হ্যাঁ হ্যাঁ, যে উইকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ কিন্তু শেয়ার করতে হবে, এটা আমি আগেই বলে দিয়েছি, আর পেজ ফলো করতে হবে। 100টা কমেন্ট করেছে, আর আমাদের টিম যদি দেখেছে যে 100টার পর যদি ওর প্রোফাইলে গিয়ে যদি দেখেছে যে ও শেয়ার করেনি, তাহলে ও ক্যান্সেল। আচ্ছা, রোবো বলে দিচ্ছে, আমি যদিও বলে দিয়েছি যে 100টার উপরে যদি কমেন্টসও করে প্রতিটা লাইভে, হয়তো সে উইনার হয়েছে, বাট তার প্রোফাইল, মানে আমার টিমের ছেলেরা যারা আছে ওরা ওর প্রোফাইলটা ভিজিট করবে, প্রোফাইল ভিজিট করে গিয়ে যদি দেখে যে আমাদের শেয়ার হয়নি তার প্রোফাইলে ভিডিও লাইভগুলো, তাহলে কিন্তু তাকে মানে বাদ দিয়ে নেক্সট যে থাকবে লাইনে তাকে দেওয়া হবে, ঠিক আছে, এটা প্রথম থেকে রুলস। রোবো পুরো ম্যাটারটা দেখছে, তো একদম পুরো এটার ব্যাপারে একদম স্ট্রিক্ট হয়ে আছে জিনিসটা, কারণ যেটা হবে ফেয়ার হোক। আর কমেন্টস তো আমরা এখানে কোনো লটারিও রাখিনি, সবাই দেখতে পারবেন। তবে আজকেরটাতে আমি বলেই দিচ্ছি, আজকের এই লাইভটাতে বেসিক্যালি, আজকের এই লাইভে, কালকেরটাতে কাউন্ট অলরেডি হয়ে আছে, আমি জানি না কার নাম ছিল কালকেরটাতে, তবে আজকেরটাতে রাহুল কাশ্যপ উইনার, মানে শুধু আজকের লাইভটার জন্য, ঠিক আছে। এবারে আর বাকিরা যারা আছেন চেষ্টা করুন, কারণ এখনো সপ্তাহের বুধ থেকে রবি পুরো বাকি রয়েছে, যত লাইভ করবো সব লাইভে প্রচুর কমেন্টস করবেন, কারণ কমেন্টস করতে কোনো চার্জ লাগে না, আপনারা মন খুলে কমেন্টস করবেন আর শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে। আমরা তো বেকার, আরে কেন সন্দীপ, তুমি অনেক পরে জয়েন করেছো, এবং তুমি নিজেও যদি দেখো যে তোমার কমেন্টের সংখ্যা রাহুলের থেকে কম রয়েছে, সেটাই বললাম। কোথায় হচ্ছে? সগরভাঙা ভিডিও অফিস ময়দানে। তবে একদিনের জন্য তো রেজাল্টটা হচ্ছে না, তুমি আগামী লাইভগুলোতে থাকো না, ছাড়িয়ে যাও, একে অপরকে ছাপিয়ে কমেন্ট করতে থাকো না, তবেই তো মজা আসবে, এটাই তো খেলার মজা, ঠিক আছে। তবে খেলাটাকে খেলার মতোই নেবেন, সবই একদম ফ্রেশ থাকবে, এমন কিছুই না, খেলা খেলার মতনই থাকবে, ঠিক আছে, মজা নেবে। আর এটা শুধুমাত্র এক সপ্তাহের খেলা নয় যে এই সপ্তাহে পরের সপ্তাহে গিফট দিয়ে দিলাম তারপরে আর খেলা হবে না, না, এটা সাপ্তাহিক খেলা, প্রতি সপ্তাহে সপ্তাহে হতে থাকবে। আর আমার মনে হয় দুর্গাপুরে একমাত্র দুর্গাপুর টাইমসই মনে হয় কোনো চ্যানেল রয়েছে, কোনো পেজ রয়েছে যারা এরকম গেম আপনাদের জন্য নিয়ে এসেছে। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আর কিছুই না, আমরা যতটুকু পারবো আর কি। দেখুন, গিফটটা বড় কথা নয়, এই যে সাথে থাকা, এই যে ভালোবাসা, এটাই আমাদের কাছে প্রাপ্তি, ঠিক আছে। খুব ভালো আছি, দিদিটা ওনার দাদি হয়ে গেছে বম্বা ব্যানার্জি, ঠিক আছে, খুব ভালো আছি। আমি কাল কমেন্টই করতে পারিনি, হ্যাঁ, রাহুলের কালকে কিন্তু কোনো কমেন্ট ছিল না, বাট আজকে তুমি বেশি কমেন্ট করছো, আমার মনে হয় আমার টিমের ছেলেরা তোমার নামটা লিখে রেখে দিয়েছে, কারণ লাইভটা শেষ হয়ে গেলে আর কারো কমেন্ট নেওয়া হবে না। এই রে, রাহুল রেগে গেছে। সন্দীপ বলছে আমিও বেকার নই দাদা ভাই, আমি একজন স্টুডেন্ট আর দোকানও চালাই। না গো, কেউ বেকার না, তোমরা সবাই খুব ভালো গো, রাগ করে না। আমি ফার্স্ট উইনার হবো আকাশ মন্ডল, আর এইদিকে আপনার 2টি না 3টি কমেন্ট মাত্র, পুরো সেই বলেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সঞ্জিত চৌধুরী। লিপিকা ভট্টাচার্য, আমার গিফট লাগবে না, যে মেলাতে যেতে পারবো না সেই মেলাগুলো দেখিয়ে দিও আমার। গিফটটা ভালোবাসা শুধু, আর কিছুই না, একটু মজা, একটু আনন্দ, একটু গিফট। আপনারা এত ভালোবেসে অবিরাম আমাদেরকে ভালোবাসা দেন, আপনাদের প্রত্যেকের কত জীবনের প্রতিটা সময় কত মূল্যবান বলুন তো। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 মিনিট লাইভ করছি, এখানে অনেক মানুষ রয়েছেন যারা এই পুরো 1 ঘন্টা 2 মিনিট ধরে আমার সাথেই রয়েছেন, তার 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা উনি যে আমাকে দিচ্ছেন, মানে এটার বিনিময়ে যদি আমি গিফটটা আপনাকে দিই সেটা অনেক কম হবে, বাট এটাই আমাদের ইচ্ছে রয়েছে, যতটুকু আপনাদেরকে ভালোবাসা আমরাও ফিরিয়ে দিতে পারি। আর কোয়েশ্চেন আনসারের লাইভটা আমরা রবিবার দিন করব, টাইমটা আমরা আগেই পেজে জানিয়ে দেবো, আর সেই লাইভেই আমরা ডিক্লেয়ার করে দেবো কে এই উইকটাতে
লাকি উইনার হয়ে গেছেন, যার নামটা অ্যানাউন্স করব। তিনি যদি দুর্গাপুরের বাসিন্দা হন হাতে হাতে তাকে গিফট হ্যাম্পার দেবো, আর যদি তিনি দুর্গাপুরের বাইরে হন তার কাছে আমরা অ্যাড্রেসটা চেয়ে নেবো এবং তার বাড়িতে আমরা কুরিয়ার করে দেবো, ঠিক আছে? শুধু তিনি যখন পেয়ে যাবেন আমাদেরকে শুধু একটু জানিয়ে দেবেন যে আপনারা গিফটটা পেয়ে গেছেন, ব্যাস, আর কিছু না। খুব সুন্দর, থ্যাংক ইউ চন্দ্রানী ঘোষাল। কেমন আছো? খুব ভালো আছি। মেলাটা কোথায় হচ্ছে একটু বলুন প্লিজ, আমি একটু লেটে জয়েন করলাম। হ্যাঁ, এই যে বলে দিচ্ছি, এটা হচ্ছে পরম প্রাপ্তির মেলা। এই যে এইটা, এই জায়গাটা দেখিয়ে দাও, একটু ব্যানারটা দেখিয়ে দাও, পরম প্রাপ্তির মেলা সগরভাগা। এই গেম চ্যালেঞ্জটা আমাকে না এখন 2-4টে লাইভে না খুব বেশি বেশি করে বলতে হবে, কারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য। তারপর যখন আপনারা জেনেই যাবেন তখন আমাকে হয়তো আর বলতেই হবে না, তখন ধীরে ধীরে আপনারা নিজেরাই কমেন্টসগুলো করতে থাকবেন, তখন আমাদের কাউন্টও ওখানে হতে থাকবে। বারবার হয়তো আর আমাকে রিপিটেডলি বলতে হবে না, যেহেতু নতুন কাল থেকে আমরা এই গেমটা নিয়ে এসেছি তাই আমাকে বারবার রিপিটেডলি বলতে হচ্ছে, ঠিক আছে? আমিও কমেন্ট করছি তো আকাশ মণ্ডলে, হ্যাঁ, কিন্তু অনেক কম কমেন্ট এসছে, ঠিক আছে? আরও বেশি করতে হবে। তুমি আর রোবদা খুব ভালো লাইভ করো, থ্যাংক ইউ। কোথায় মেলা? এই যে পরম প্রাপ্তির মেলা, বিডিও অফিস ময়দানে, একদম ময়দানের ভেতরে হচ্ছে। আগামী 9 মে পর্যন্ত চলবে এই মেলা। খেলাটাতে হার জিত হয়, সেটা কোনো একদম সবাই কি সেম নাকি? এই উইকে একজন পাবে, পরের উইকে আরও একজন পাবে, তারপরে উইকে তার একজন পাবে, এরকম করে যে বেশি কমেন্টস করবে সে পাবে। হ্যালো দিদি, খুব ভালো আছি, রাজেশ বাউরি। চলো লাইভটা এখানে আমি শেষ করে দিই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর গেমের রুলসটা মনে রাখতে হবে, প্রত্যেক দিনকার লাইভগুলো জয়েন করবেন, আর নোটিফিকেশনটা যাতে সবার আগে পান তার জন্য পেজটাকে একটুখানি ফলো করে নেবেন, আর লাইভগুলো একটু নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, শুভরাত্রি।